তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের বেঁচে থাকার জন্য যা কিছু দরকার সবকিছু তিনিই আমাদেরকে দিয়ে দিয়েছেন। আপনাদের বিশ্বাস আছে কিনা? বেঁচে থাকার জন্য আপনার যা দরকার এগুলো দেওয়ার মালিক কে? নাকি অন্য কেউ আছে? আল্লাহ তাআলাই আপনাকে দিচ্ছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যদি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অথবা যদি আপনার ক্ষেত খামার, কৃষি ইত্যাদি কোনো কিছুতে যদি আপনার উন্নয়ন প্রয়োজন হয়, যদি আপনার কল্যাণ প্রয়োজন হয়, বারাকা প্রয়োজন হয়, রহমত প্রয়োজন হয়, তাহলে এগুলো দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা ছাড়া আর কেউ আপনাকে দিতে পারবে? আর কেউ আপনাকে দিতে পারবে না। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরাইশদেরকে, তৎকালীন মক্কার কুরাইশ অথবা মক্কার কুফফার এবং মুশরিকিন যারা ছিল, যারা আল্লাহর ইবাদতের সাথে অন্য কিছুকে তারা মিশ্রণ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা বললেন, এই মরুভূমিতে তোমাদের কিছুই থাকার কথা ছিল না, কারণ তোমাদের পূর্বপুরুষ, তোমাদের পিতা এখানে যখন তোমাদেরকে স্থাপন করে রেখে গিয়েছিলেন, তখন তিনি তার রবের কাছে প্রার্থনা করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তা'ওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু সন্তান এবং তার স্ত্রীকে মক্কায় যখন রেখে যাচ্ছিলেন, তিনি অদূরে গিয়ে তিনি রবের সামনে দুহাত তুলে প্রার্থনা করলেন, রব্বানা, আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার সন্তান সন্ততিকে এমন একটি জায়গায় রেখে যাচ্ছি, বিওয়াদিন, এমন একটি উপত্যকা, গায়রি যী যারইন, যী যারইন উলামায়ে কেরাম আছেন এখানে, যদি আপনি জানেন উলামায়ে কেরামরা আছেন, যী যারইন মানে হচ্ছে এটা এমন একটা জমিন, এটা এমন একটা ভূমি, এটা এমন একটা জায়গা যেখানে কখনো ফসল উৎপাদন হওয়ার মতো না। এটা পাথুরে ভূমি, এখানে কেবলমাত্র পাথর আছে, এখানে আগ্নেয়গিরি আছে, এখানে লাভা আছে, এখানে প্রচন্ড উত্তপ্ত আগুন আছে, বালি আছে, এখানে মরুভূমি আছে, এর বাইরে কিচ্ছু নাই। এমন একটা জায়গায় আমি রেখে যাচ্ছি। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার রব, আমার একটাই মাত্র উদ্দেশ্য, তারা যেন এখানে কি করে? সালাত আদায় করে। তাদের উদ্দেশ্য কি? কেন রেখে গিয়েছেন? সালাত আদায় করে। কারণ এখানে ইনদা বাইতিকাল মুহাররম, এখানে আপনার ঘর আছে, আপনার সম্মানিত ঘর আছে, যে ঘরটি কেবল আপনার ইবাদতের জন্য এই পৃথিবীতে প্রথম তৈরি করা হয়েছিল। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, যে ঘরটি মানবতার জন্য প্রথম তৈরি করা হয়েছিল আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, সেই ঘরের কাছে আমি রেখে গেলাম যেন লিয়ুকিমুস সালাহ, যেন তারা সালাত আদায় করতে পারে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহউই ইলাইহিম, অতএব গোটা জগতের সকল মানুষের অন্তরগুলো তাদের দিকে আপনি ঝুঁকিয়ে দিন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং আপনি তাদেরকে খাদ্য হিসেবে ফল প্রদান করেন। সামারাত, ফল, তাদের জন্য আপনি ফল খাদ্য হিসেবে প্রদান করুন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটি কিভাবে কবুল করেছেন আপনারা জানেন। মক্কার মরুভূমি, কিন্তু এই পৃথিবীর সবচেয়ে দামি যে জায়গাটির নাম, সেই জায়গাটির নাম হলো মক্কা, তাই না? এক রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব পাওয়া যায়? 1 লক্ষ। আপনাদের কি কোনো সন্দেহ আছে নাকি? তাহলে আওয়াজ তো বেশি হয়নি। সন্দেহ আছে আপনাদের? এক রাকাত পড়লে কত লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়? 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলার সবচেয়ে সম্মানিত ঘরটি এখানে তৈরি করা হয়েছে। আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আকরামুল খালক ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সৃষ্টি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্ম এখানে এবং রিসালাতও তার কাছে এখানেই আসে। সেখান থেকে তিনি দ্বীনের দাওয়াত দেয়া শুরু করে দেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অবজেক্টিভ, তার লক্ষ্য আল্লাহ তাআলা উল্লেখ করলেন। কেন এখানে রেখে যাচ্ছেন? উদ্দেশ্য কি? রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আল্লাহ, এই ঘরের কাছে রেখে গেলাম, আপনার ঘরের কাছে। উদ্দেশ্য একটাই, তারা যেন সালাত কায়েম করে, তারা যেন নামাজ কায়েম করে। এই নামাজের উসিলায়, সালাতের উসিলায় ফাজআল আফইদাতাম মিনান নাস, গোটা পৃথিবীর সকল মানুষের তাদের ফুয়াদগুলো, অন্তরগুলো এমন করে দিন
তারা যেন এই জায়গায় আসার জন্য প্রত্যেকটা মুহূর্তে যেন তারা উদ্গ্রীব থাকে। সম্মানিত ভাইরা, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরকে বোঝানোর জন্য দুটো শব্দ উল্লেখ করেছেন। একটি শব্দ হচ্ছে কলব, আর একটি শব্দ হলো ফুয়াদ। ফুয়াদ মানে হচ্ছে একটা অশান্ত অন্তর। বুঝতে পারছেন আমার কথা? ফুয়াদ মানে যে অন্তরে কোনো শান্তি নাই, এই অন্তরটাকে বলা হয় ফুয়াদ। লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা। আমি কোরআন আপনার উপর নাজিল করেছি যেন এর মাধ্যমে আপনার অশান্ত যে অন্তর আছে এই অন্তরটাকে যেন আমি শান্ত করে দিতে পারি। আল্লাহ তাআলা বলছেন ওয়া আসবাহা ফুয়াদু উম্মু মূসা ফারিগা। মূসা এর মায়ের অন্তরটা তার সন্তানকে সমুদ্রে নিক্ষেপ করার কারণে যেন অশান্ত হয়ে উঠছিল। মায়ের মন তো, এই দুগ্ধপোষ্য শিশুকে যখন সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে, কি অশান্ত তার মন থাকতে পারে। এই অশান্ত মনকে বলা হয় ফুয়াদ। এই অশান্ত মনগুলো শান্ত হয়ে যাবে যদি কেবলমাত্র এই বাইতুল্লাহ, এই কাবা, এই প্রথম ঘর যেটি আল্লাহর জন্য তৈরি করা হয়েছে, আল মসজিদ আল হারাম, এখানে যদি কোনো মানুষ যায় তাহলে তার অন্তরটা কি হয়ে যাবে? তার অন্তরটা কি হবে? প্রশান্ত হবে, শান্ত হবে। এটি এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে এখানে মসজিদ, আল মসজিদুল হারাম, যেন সেখানে তারা সালাত আদায় করতে পারে। এই সালাত আদায়ের জন্য লোকদেরকে, তার পরবর্তী প্রজন্মকে তিনি সেখানে রেখে গেলেন। এবং এখানেও তিনি উল্লেখ করলেন আফইদাতাম মিনান নাসি, মানুষের অন্তরগুলো যখন অশান্ত হয়ে যাবে, তারা যখন এই জায়গায় আসবে সালাত আদায় করার জন্য, তখন তাদের অন্তরগুলো প্রশান্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন। এবং সত্যিকার অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে একটি প্রশান্তির জায়গা বানালেন। কিভাবে? এমন একটি জায়গা, গোটা পৃথিবীর সকল মানুষ এখানে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকে। এবং আল্লাহ তাআলা ইব্রাহিমের দ্বিতীয় দোয়াটি কবুল করলেন। ইব্রাহিমের দ্বিতীয় দোয়াটি কি ছিল? রব, আল্লাহর কাছে তিনি বলেছেন ওয়ারযুকহুম মিনাস সামারাতি, তাদেরকে আপনি খাদ্য হিসেবে ফল প্রদান করুন। আপনি যদি এখনো মক্কায় যান, আপনি দেখতে পাবেন এই পৃথিবীর সকল ধরনের ফল সেখানে পাওয়া যায়। বুঝতে পারেন না কথা? আপনারা যদি হজ বা উমরা করতে যান, গিয়ে দেখবেন যে পৃথিবীর যত ধরনের সবচেয়ে উন্নত মানের যত ফল আছে, হতে পারে এই ফল ওই দেশে পাওয়া যায় না, কিন্তু এটি মক্কায় পাওয়া যায়। কারণ আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিমের এই দোয়ার ফলশ্রুতিতে এই আরবের, এই মক্কার লোকদেরকে যে ঐশ্বর্য প্রদান করলেন, আল্লাহ তাআলা সেই কথা থেকে স্মরণ করিয়ে দিলেন। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মানুষ, কুরাইশ, তোমরা তো না খেয়ে মারা যাওয়ার কথা ছিল। তোমাদের একটা মরুভূমি, যেখানে তোমরা বড় হয়ে উঠেছো, এখানে কোনো গাছগাছালি নাই, গাছগাছালি উৎপন্ন হয় না, এখানে পানির কোনো উৎস নাই, তিন দিক থেকে পানি পরিবেষ্টিত, কিন্তু ভিতরে পানির কোনো ঝর্ণা নাই, ভিতরে পানির কোনো ফোয়ারা নাই, ভিতরে পানির কোনো নদী নাই, সেখানে কোনো খাল নাই, ক্যানেল নাই, কিচ্ছু নাই। এটা একটা মরুভূমি। অথচ চারিদিকে কিন্তু পানি আছে। সেখানে আছে কি? আরব উপসাগর আছে, এবং সেখানে আছে কি? এই ভারত মহাসাগর আছে, তার চারিদিকে অন্যান্য পানির অস্তিত্ব আছে। কেবলমাত্র উত্তর দিকে রয়েছে সেই সিরিয়ার দিকে যাওয়ার জন্য সেখানে একটা মরুভূমি আছে, আর অন্য তিন দিক দিকে কিন্তু পানি বেষ্টিত, মধ্যখানে কোনো পানি নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মধ্যখানে যে জাতিটাকে আল্লাহ তাআলা তৈরি করলেন, এই জাতিটা যেন পরবর্তীতে গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে পারে, সেই অবস্থা আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে দিলেন। এই নেতৃত্ব কোত্থেকে তাদের জন্য আসলো? এই নেতৃত্ব আসলো কেবলমাত্র ওই যে সেখানে রব্ব হাযাল বাইত, যেখানে এই বাইত আছে, এই ঘর আছে, আল মসজিদ আল হারাম আছে, ইন আউয়ালা বাইতি উদিয়া লিন-নাস, বাইতুল্লাহ যেখানে আছে, এই বাইতুল্লাহতে লোকেরা সালাত আদায় করবে, তারা ইবাদত করবে, এবং এর মাধ্যমে গোটা পৃথিবীকে তারা নেতৃত্ব প্রদান করবে। এবং তারা তাই করেছে হাজার বছর জুড়ে, তারা তাই করেছে। এখনো গোটা পৃথিবীর যদি স্পিরিচুয়াল নেতৃত্বের কোন জায়গার প্রশ্ন আসে, যে আধ্যাত্মিকভাবে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিতে হবে, গোটা পৃথিবীর তো এখন আধ্যাত্মিকতা শূন্য, যদি তাদেরকে সেখান থেকে বের করে নিতে হয়, তাহলে এখনো এই মক্কার যে শিক্ষা আল্লাহর রাসূল 1500 বছর আগে দিয়ে গিয়েছিলেন, সেই শিক্ষা ছাড়া এখন কোনো উপায় নাই। বুঝতে পারেন নাই? এখনো কোনো উপায় নাই সেই শিক্ষা ছাড়া। আপনি চারিদিকে যত শিক্ষাই অর্জন করেন না কেন, এই শিক্ষার কাছে ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা কুরাইশদেরকে স্মরণ করিয়ে দিলেন, কুরাইশরা, তোমরা তো এমন একটা জায়গায় ছিলে, তোমাদের কোনো খাদ্য থাকার কথা ছিল না, পানিও থাকার কথা ছিল না, কিন্তু পৃথিবীর সবচেয়ে উন্নত পানিটি আমি তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি। সেই পানিটার নাম কি বলেন তো? জমজমের উপর কোনো পানি আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাউ জামজাম লিমা শুরিবালা,
জমজম পানিটা আসলে কি? এটা কোনো পানি না। একদিকে তিনি বলেছেন এটা একটা ঔষধের নাম, অন্যদিকে তিনি বলেছেন এটা একটা খাদ্যের নাম। এটা ঔষধ মানে কি? যেই উদ্দেশ্যে জমজমের পানি খাবে সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বুঝেন নাই কথা? তাহলে এত আস্তে সুবহানাল্লাহ বলেন কেন? বুঝেনই নি আপনার কথা নিশ্চয়ই। যারা যারা বুঝেন নাই তারা হাত তোলেন তো দেখি। সবাই বুঝছেন, সুবহানাল্লাহ। তাহলে তো মনোযোগী, তাহলে তো দুই চারটা বলেও হাত উঠতে পারতো। এটা তো মনোযোগী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা জামজাম লিমা শুরিবা লা, এই পৃথিবীর শ্রেষ্ঠতম পানি। রাসূল যখন মদিনায় হিজরত করে যান, মক্কাতে তিনি আসতে পারেন না, তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছে। তিনি কুরাইশদের কাছে চিঠি লিখলেন, আমাদেরকে জমজমের পানি থেকে বঞ্চিত করো না, মাঝে মাঝে একটু জমজমের পানি দিও আমাদেরকে, একটু জমজমের পানি দিও। আই ক্যানট ফরগেট দ্য ওয়াটার অফ জমজম, আমি জমজমের পানির কথা ভুলতে পারি না। জমজমের পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কাছ থেকে চেয়ে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, এই জমজমের পানির মধ্যে খাদ্য রয়েছে। ব্যক্তিগতভাবে আমি নিজেও অনেক সময় প্রচন্ড ক্ষুধা, জমজমের একটু পানি খেয়েছি, আল্লাহ তাআলা খাদ্যের মতো করে আমার পেটটা ভরিয়ে দিয়েছেন। যারা গিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, যারা গিয়ে দেখেছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, জমজমের পানি যেখানে কোনো পানি নাই, আর কোনো পানি নাই, এবং প্রতিদিন কত লক্ষ লক্ষ লিটার পানি সেখান থেকে তোলা হয়, তারপরও পানি শেষ হয় না। কোত্থেকে আসলো? ঢাকা শহরের পানি কিন্তু এখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার এত নিচের দিকে চলে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে যে কয়েকদিন পরে পানি পাওয়া যাবে না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। কিন্তু ওইখানকার পানি, আপনারা এখানে হয়তো কিছুদিন আগে, হয়তো 50 বছর আগে 100 গজ বা 50 গজ বা 80 গজ নিচে গেলে পানি পেতেন, এখন হয়তো 200-500 গজ নিচে যাওয়া লাগে পানি, বা ফিট নিচে যাওয়া লাগে পানি পাওয়ার জন্য। আরো নিচের দিকে পানি চলে যাচ্ছে। কিন্তু জমজমের পানি আজ পর্যন্ত কেউ শুনেছে যে পানি কোনো শর্ট হয়েছে? কোনোদিন শুনে নাই। ওই যে ইব্রাহিম এর দোয়া, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমি আমার প্রজন্মকে রেখে গেছি, এখানে কোনো খাদ্য নাই, পানিও নাই, কোনো মানুষ নাই, একটা গাছগাছালিও নাই, কিন্তু তোমার ঘরটা যেহেতু এখানে আছে, তারা যেন তোমার ঘরে এসে যেন সালাত আদায় করতে পারে, এই জন্য আমি রেখে গেলাম। আল্লাহর সাথে সাথে দোয়া করলাম, ওদের খাবারের কোনো টেনশন তুমি রাখো না। আল্লাহ তাআলা এমন খাবার দিয়েছেন, মক্কার লোকেরা পৃথিবীর সবচেয়ে উন্নত খাবারটা তারা খায়। সবচেয়ে উন্নত খাবার, উন্নত খাবারের দুটো জিনিস, ওয়াটার, পানির কথা বলছি, এর চেয়ে উত্তম কোনো পানি নাই, এর চেয়ে উত্তম কোনো পানি নাই। গোটা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয়, জমজমের পানির মতো মর্যাদাবান হবে না। আবার অন্যদিকে যত উন্নত মানের ফল আছে, সব ফল সেখানে অ্যাভেলেবল। যখন হজের সময় 30, 40, 50 লক্ষ লোক একত্রিত হয়, এই 50 লক্ষ লোক ওইখানে একত্রিত হওয়ার পর মনে হয় যেন আসমান থেকে আল্লাহ তাআলা খাবার ওইখানে পাঠিয়ে দেন। কোনোদিন খাবারের কোনো টেনশন আমি দেখি নাই মক্কায়। এতবার দিয়েছি, কখনো দেখি নাই যে এত লোকের খাবার। হঠাৎ করে 30-40 লক্ষ লোক এখানে একত্রিত হলো, একটু তো ক্রাইসিস হওয়ার কথা, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কথা, কিচ্ছু হয় না, জিনিসপত্রের দামও কম, সবকিছু পাওয়া যায় এবং সবকিছু কি সেখানে অ্যাভেলেবল, কোনোদিন কোনো টেনশন তৈরি হয় নাই। এত লোক যে যায়, পানিরও কোনোদিন কোনো, আপনার তো এখানে পানি যায়, কোনোদিন পানি শর্ট হয়েছে, পানি বন্ধ হয়ে গেছে, আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই। আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া কবুল করে নিয়েছেন, কিন্তু বক্তব্য একটাই, রব্বানা লিয়ুকিমুস সালাহ, রব্বানা লিয়ুকিমুস সালাহ। এবং তিনি তার রবের কাছে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিমের দোয়ার মধ্যে কেবল নামাজ, কেবল নামাজ। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আমাকে আপনি নামাজি বানান, এবং ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানগুলোর আপনি নামাজি বানান। আল্লাহ তিনি দোয়া করেছেন, এবং ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ কেবল যেন তোমার ইবাদত করি, কেবল সালাত যেন তোমার উদ্দেশ্যে আদায় করি, কোন মূর্তি পূজা যেন আমি এবং আমার প্রজন্ম যেন না করে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, এবং তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এই ঘরের, যখন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ঘর নির্মাণ করেছেন কি জন্য? মসজিদ কি জন্য বানায় বলেন তো? ব্যবসার জন্য নাকি? কথা বলেন না কেন? কিসের জন্য বানায় মসজিদ? সালাতের জন্য। মসজিদ বানিয়ে বাপ ছেলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তোমার ঘর নির্মাণ করেছে তোমার ইবাদতের জন্য, তুমি আমাদের এই কাজটাকে কবুল করে নাও। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, মানুষের একটা প্রকৃতি আছে। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, এগুলো বাসায় নিয়ে যাবেন আমল করার জন্য। এবং কোরআনের সূরা আমি তেলাওয়াত করেছি, প্রত্যেকটা আয়াতের উপর, ঘন্টার উপর আলোচনা করা দরকার।
সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', মানুষরা শাস্তির যে শাস্তি অবশ্যম্ভাবী আসবেই আসবে, মা লাহু মিন দাফি', এই রবের শাস্তিকে কেউ প্রতিরোধ করতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, এই সামর্থ্য ক্ষমতা কারো নাই। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। এই জাহান্নামে সবাইকে যেতেই হবে, হাতমান মাকদিয়া, বাধ্যতামূলক, none will be able to escape it। কেউ এটা থেকে তার নিজকে বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না। কিন্তু সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া, এরপর আমি যারা তাকওয়া অবলম্বন করেছে, সালাত আদায় করেছে, আমার কথা অনুসারে চলেছে, আমি তাদেরকে বাঁচিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব, আর জালিমগুলোকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এমন ভাবে জাহান্নামের দিকে নিক্ষেপ করব, জাহান্নামের মধ্যে তাদের মাথা থাকবে নিচু আর তাদের পা থাকবে উঁচু, এরকম উপর করে আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, জিসিয়া, এভাবে আমি তাদেরকে নিক্ষেপ করব। শুধু এইটাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশকে বললেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, এত শান শওকত প্রদান করেছি, আমি তোমাদেরকে এত মর্যাদা প্রদান করেছি, এত নেতৃত্ব তোমাদেরকে প্রদান করেছি, তোমাদেরকে সম্মান প্রদান করেছি, গোটা পৃথিবীর মানুষের উপর তোমাদেরকে মর্যাদা প্রদান করলাম। তোমাদের কাছে মানবতার জন্য যিনি মানবতার পিতা ইব্রাহিম, সকল নবীদের পিতা আবুল আম্বিয়া, তাকে তোমাদের মধ্যে পাঠিয়েছি, এবং তার উত্তরসূরি নবী তার ছেলে ইসমাইলকে তোমাদের মধ্যে পাঠিয়েছি। এরকম 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 মর্যাদা তোমাদেরকে প্রদান করেছি, এবং সর্বশেষ নবীও তোমাদের মধ্যে পাঠিয়েছি। এত নেয়ামত দিলাম, এই নেয়ামতের শুকর আদায় করবা না? শুকর আদায় করার একটাই পথ, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই ঘর, এই যে বাইতুল্লাহ, এই আল মসজিদুল হারাম, এই আল কাবা, এই আল কাবার যে রব, সেই রবের ইবাদত করতে হবে, সালাত আদায় করতে হবে তার জন্য। আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি তোমাদেরকে না খাইয়ে মারতে পারতেন, কিন্তু তিনি তোমাদেরকে খাবার দিয়েছেন। এই মরুভূমিতে কোনো খাবারের সুযোগ ছিল না, কোনো পানীয় থাকতো না, কিন্তু আমি খাদ্য এবং পানীয় তোমাদের জন্য অ্যাবান্ডেন্টলি তোমাদের জন্য আমি এটি করে দিয়েছি। এবং in affluence there is no shortage of water and food, and the best of food is provided to you, তোমাদের জন্য শ্রেষ্ঠতম খাবার আমি দিয়ে দিয়েছি। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, মরুভূমিতে মরুদস্যুরা অথবা বিভিন্ন ধরনের ভয়ঙ্কর প্রাণীগুলো তোমাদেরকে শেষ করে দেওয়ার কথা ছিল, কিন্তু কিচ্ছু রাখি নাই আমি, তোমাদেরকে নিরাপত্তা আমি প্রদান করেছি। তোমাদেরকে ওয়ায়ুতাখাত্তাফান নাসু মিন হাওলিহা, আল্লাহ তাআলা বলেছেন এই মক্কার এটার এমন মর্যাদা আমি দিয়েছি। ওয়াহাদাল বালাদিল আমিন, এটা নিরাপদ শহর, এটা একটা নিরাপদ শহর আমি ঘোষণা দিয়েছি। ওয়ামান দাখালাহু কানা আমিনা, কেবলমাত্র আমি এই শহরটাকে নিরাপদ বানাই নাই, এই শহরের মধ্যে যত লোক প্রবেশ করবে তারা প্রত্যেকেই নিরাপত্তা পাবেই পাবে। এই নিরাপত্তা আমি তাদেরকে প্রদান করেছি, এরকম মর্যাদাপূর্ণ আমি এটিকে বানিয়েছি। অতএব তোমরা যে মর্যাদার অধিকারী থাকতে চাও যুগ যুগ ধরে, তাহলে তোমাদের কাজ হলো এই রবের, এই ঘরের যে রব আছে তার ইবাদত করা, কেবল আনুগত্য করবে তার, ইবাদত করবে তার, তিনি তোমাদেরকে আবারও নিরাপত্তা প্রদান করবেন। প্রিয় ভাইরা, এই যে আপনাদের এত টেনশন, যে সূরাটি আমি পড়েছি সূরাতুল মাআরিজ, এই সূরাতুল মাআরিজে আপনি এই কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন মানুষের অবস্থা, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষ খুবই দুর্বল। কেমন দুর্বল? করোনার নামক এমন একটা জিনিস যেটা দেখতে পান না আপনি, এটা বুঝতে পারেন না জিনিসটা কি, তার আগেই সব শেষ। 2 বছরের জন্য গোটা পৃথিবী শাট আপ, একেবারে বন্ধ, কোনো কথা নাই, ঘরের ভিতরে থাকো। কত ক্ষমতাশালী, কত প্রভাবশালী, কত অর্থশালী, কত নাদুস নুদুস চেহারার অধিকারী, কত বডি বিল্ডার, ওই বডি বিল্ডাররা কোথায় গেছে করোনার সময়? এত শক্তিশালী নায়ক, এগুলো কই? ফুয়ের মাধ্যমে গোটা পৃথিবী উড়িয়ে দেবে, এইরকম শক্তিশালী লোকেরা আছে কিনা? নাই, আছে না? এরকম মনে হচ্ছে যেন ফু দিয়ে সব উড়িয়ে ফেলবে, এরকম লোকেরা কই গেছে করোনার সময়? খুঁজেও পাওয়া যায় না, খুঁজেও পাওয়া যায় না। কি এমন জিনিস ইউ ক্যান নেভার সি, ইউ ক্যান নট এনভিশন এন্ড ভিজুয়ালাইজ ইট, আপনি এটাকে ভিজুয়ালাইজ করতে পারেন না, দেখতে পারেন না, এমন একটা জিনিস। এখন আবার নতুন ভেরিয়েন্ট আসতেছে, এগুলো কোনো কিছু বুঝতে পারেন না। কি করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তিনি কি করতে পারেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করতে পারেন? মানুষ এত দুর্বল, একটা ছোট্ট মশা যদি তার কামড় দেয় তাহলে চিকুনগুনিয়া হয়, এরপরে আর
বাঁচানো যায় না, এরকম কিনা বলেন তো? একটা মশা তাকে কামড় দিয়েছে, এই কি হয়েছে জানো, একটা কি যেন ডেঙ্গু হয়, ডেঙ্গুর কারণে তার আর সে আর বাঁচে না, ম্যালেরিয়া হয় ইত্যাদি। একটা ছোট্ট মশা যেটাকে আপনি থাপ্পড় দিয়ে মেরে ফেলতে পারেন। উষ্টা খান, আপনি কি হয়তোবা ওইখানে কোথাও হোঁচট খেয়েছেন, পড়ে গেছেন, মরে গেছেন, আর কোনো খবর নাই। হঠাৎ করে কি কারণে তার ব্রেন হ্যামারেজ হলো কেউ জানে না, তিনি মারা গেছেন। হঠাৎ করে তার ব্লাড সুগার লেভেল এটা 0-তে চলে আসলো অথবা 1-এ চলে আসলো, তিনি মারা গেছেন। কি কারণে মারা যাচ্ছে? নোবডি ক্যান নো। ইভেন বিফোর গোয়িং টু দি ডক্টরস or the disease is diagnosed, এই ডিজিজটা কি, রোগটা কি, এটা ডায়াগনোসিস এখনো করা যায় নাই, তার আগে লোকটা মারা গেছে। কত দুর্বল! ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষ খুবই দুর্বল, মানুষ বুঝো না। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ مَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ। মানুষ, তুমি এত দুর্বল, একটা মাছি যদি তোমার কোনো খাবার তুলে নিয়ে যায় তোমার কাছ থেকে, ওই মাছির কাছ থেকে তুমি খাবার আদায় করতে পারবা না। পারবেন নাকি? মাছি মিষ্টির দোকানে বসছে, একটু তার ওই যে তার যে স্ট্রিং আছে, স্ট্রিং এ করে একটু খাবার নিয়ে গেছে, বের করে নিয়ে আসতে পারবেন? আপনি তো মাছির চেয়েও দুর্বল, মশার চেয়েও দুর্বল। এই মশার চেয়েও আপনি দুর্বল, আপনি কিচ্ছু নাই, তারপর আপনার এত অহংকার, এত উদ্ধত্ত কেন? আপনার কিসের এই উদ্ধত্ত এবং অহংকার? কোন এক সময় গিয়ে দেখবেন, আহা আমি এত দুর্বল। আপনাকে মাটি থেকে বানানো হয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তো তোমাকে এই মাটি থেকে বানাইছি, মাটিতে আবার নিয়ে যাব, এই মাটি তোমার খায়া শেষ করে ফেলাইবো, এই মাটি তোমাকে খেয়ে শেষ করে ফেলবে। শুধু মাটি না, এই মাটির মধ্যে কীট পতঙ্গগুলো আছে, এই কীট পতঙ্গগুলো তোমার আগে খাওয়া শুরু করবে। তুমি যে পেটের জন্য দুনিয়া চলছো না, এই পেট আগে খাবে, এই পেট আগে পচবে। যেটার জন্য, যেটার তুমি উপাসনা করছো, যে পেটের জন্য তুমি 24টা ঘন্টা দৌড়ে বেরিয়েছো, ওই পেট আগে আমি পচিয়ে দেবো, যাও। তোমার তো সেদিন কিছুই থাকবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, খাশিআতান খুশআন আবসারুহুম, খুশআন আবসারুহুম, তাদের চেহারাগুলো সেদিন আতঙ্কিত থাকবে, প্রকম্পিত থাকবে লোকেরা। কিয়ামতের দিন ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরা কান্নাহুম ইলা নুসবিন ইউফিদুন খাশিআতুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। আল্লাহ বলছেন, আমিও প্রিয় ভাইরা বোনেরা, আমি আপনাদেরকে সেই দিনের কথাই বলছি, যেদিন আপনি আল্লাহর সামনে গিয়ে একত্রিত হবেন। সেদিন কেউ নাই, কোনো সাঙ্গপাঙ্গ নাই, কেউ নাই। নাকি আছে? বলেন কি? আপনার পেছনে 1000 কোটি লোক আছে, সেই দিন কয়জন পাওয়া যাবে? يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأبي وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجي كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى إن الإنسان خلق هلوعا। মানুষ, আমি তোমাকে কত দুর্বল করে তৈরি করেছি। তুমি যখন জাহান্নামের দিকে আসবা, সেই দিন জাহান্নাম দেখলে তুমি চিৎকার করতে থাকবা। তোমার মা তোমারে ছেড়ে পালাবে, তোমার সন্তান তোমাকে ছেড়ে পালাবে, তোমার বাবা তোমাকে ছেড়ে পালাবে। যেই স্ত্রীর জন্য তুমি দৌড়িয়েছো, যে স্বামীর জন্য তুমি দৌড়িয়েছো, সেই স্বামী স্ত্রী তোমাকে দেখে পালাবে। যে সন্তানের জন্য তুমি দৌড়িয়েছো দিন রাত 24 ঘন্টা তার জন্য কাজ করেছো, ও তোমাকে সেদিন পরিচয় দেবে না, ও পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন পালাবে। কার জন্য দৌড়াচ্ছেন? নান উইল কাম টু ইউর সাপোর্ট, কেউ আপনার সাহায্যে আসবে না, কেউ না। আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বন্ধুরা সব সেদিন পেয়ারের দোস্ত, সেই দিন কেউ থাকবে না। কার পেছনে আপনি ঘুরেন? কেন ঘুরেন? যিনি আপনাকে বাঁচাতে পারেন তার পেছনে আপনি ঘুরবেন না, অন্যের পেছনে ঘুরে আপনার লাভ কি? বুঝেন নাই কথা? এখনো বুঝেন নাই। যখন বুঝবেন তখন আর কি কোনো লাভ নাই, তখন বুঝে আর লাভ হবে কি? সেদিন আপনি বুঝলেই বলবেন, আল্লাহ রাব্বি আরজি'নি, হে আল্লাহ আমাকে আবার পৃথিবীতে ফেরত পাঠান। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তুমি এই কথা কেবল বলছো, এই কথা তুমি আসলে বিশ্বাস করো নাই। ওয়া ইয়াযাক্কারু ফীহি মা তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, সেখানে তো অনেক ভালো লোক ছিল, তারা তো এই কথা শুনেছে, তুমি সেই কথা শুনো নাই, এগুলোর প্রতি তুমি ভ্রুক্ষেপ করো নাই। তুমি মনে করো এই হুজুররা বলবে, আলেমরা বলবে, মাওলানা সাহেবরা বলবে, ওনারা বলবে, ওনাদের কথা ওনারা বলুক, আর আমাদের কাজ আমরা করে যাই। কানের এই দিক দিয়ে তুমি
ঢুকিয়েছো, ওই দিক দিয়ে তুমি বের করে দিয়েছো। তোমার কাছে এগুলো মজা লাগে নাই, এগুলো তোমার কাছে ভালো লাগে নাই, কিন্তু তোমার এগুলো ইস্যু ছিল। ওয়াজাকুমুন নাযির, তোমার কাছে বারবার সতর্ককারী এসেছে, তোমাদের কাছে বারবার সতর্ককারী এসেছে। এই জন্য আল্লাহ তাআলা জানিয়েছেন কিয়ামতের দিন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা ক্বাদ জাআনা নাযির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সেদিন লোকেরা যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা অবাক হয়ে বলবে, কি ব্যাপার, তোমরা জাহান্নামে আসতেছো কেন? তোমাদের কাছে কেউ কোনোদিন জাহান্নামের কথা কয় নাই? কেউ বলে না জাহান্নাম একটা ভয়ঙ্কর জায়গা, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মাকামা ওয়া মুকামা? কেউ কেউ বলে না ইন্না আযাবা জাহান্নামের আযাব প্রচন্ড ভয়ঙ্কর? এই কথা বলেন নাই? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই কথা কেউ তোমাদেরকে বলে নাই জাহান্নামের কথা? তোমরা তাহলে জাহান্নামে কেন আসতেছো দলে দলে? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, whenever a group of people will be thrown into the hellfire, যখন একদল লোককে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের ফেরেশতারা বলবে, কি ব্যাপার, তোমরা জাহান্নামে আসতেছে কেন? অবাক হয়ে যাবে তারা, কি রে এত দলে দলে এগুলো জাহান্নামে আসতেছে কেন? এদেরকে কি কেউ জাহান্নামের কথা কোনোদিন কয় নাই? আপনাদের কি কেউ কি জাহান্নামের কথা কয় নাই বলেন তো? বলে নাই? শুনে কথা বলছেন না কেন? বলে নাই? শুনছেন না আপনারা জাহান্নামের কথা? তাহলে সেই দিন আপনারা কি করবেন? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবান লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। সেদিন জাহান্নামের অবস্থা ভয়ঙ্কর। জাহান্নামে আপনাকে খাবার দেওয়া হবে পুজ, খাবার দেওয়া হবে পেশাব পায়খানা, এবং আপনার শরীর থেকে পচে গলা এগুলো যে পুড়ে যাবে, পোড়ার কারণে যে রস বের হবে, পচা গলা এগুলো গিয়ে এক জায়গায় একত্রিত হবে, সেগুলো সেদিন আপনাকে খাবার হিসেবে দেওয়া হবে। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম, সেদিন যাক্কুম বৃক্ষ আপনাকে খেতে দেওয়া হবে। তুআমুল আসিম, পাপী পাপিষ্ঠ বদ লোক, তাদের জন্য সেগুলো খাবার। লা ইয়াকুলহু ইল্লাল খাতিউন, পাপী ছাড়া আর কেউকেই খাবার দেওয়া হবে না। আর জান্নাতীদের অবস্থা কি! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জান্নাতীদের অবস্থা আল্লাহ তাআলা বললেন, কি অসাধারণ জায়গা আল্লাহ তাআলা তাদেরকে রাখবেন। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ ইন্না আনশা'নাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবান লিআসহাবিল ইয়ামিন। জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা অসাধারণ আয়োজন করে রেখেছেন। আর জাহান্নামীদের কথা শুনলে পিলে চমকে যাওয়ার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আমি যা দেখেছি তোমরা যদি যা তা দেখতে, তাহলে তোমরা একটু হাসতে না, কেবল কাঁদতে। কিন্তু তোমাদের চোখ দিয়ে এক ফোঁটা পানিও এখন পড়ে না, কারণ তোমরা এটা ভিজুয়ালাইজ করতে পারছো না, মনে করতে পারছো না, ভাবতেই পারছো না। আচ্ছা বলছে শুনলাম, দেখবনি, আচ্ছা ঠিক আছে, আজকে কালকে ওকে, দেখা যাবে নি, ঠিক আছে, দেন দেয়ার ওকে ফাইন, ইত্তকার, ইফ, হয়েন, এগুলো নিয়ে আপনি আসেন। যদি, আচ্ছা কবে, দেখবনি, এইগুলো নিয়ে আপনি আছেন। আচ্ছা কাল পরশু, এইভাবেই তো আপনি আছেন। এর পরিবর্তন আপনার হচ্ছে না, চিন্তা চেতনার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না আপনার। প্রিয় ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চরিত্র তিনি বিশ্লেষণ করেছেন। যিনি স্রষ্টা তিনি আপনার চরিত্র জানেন, আর কেউ আপনার চরিত্র এত ভালো জানে না। নাকি বলেন? আপনার চরিত্রকে আল্লাহর চেয়ে বেশি কেউ ভালো জানে না। মানুষের চরিত্র কি? প্রচন্ড দুর্বল, শারীরিকভাবে সে প্রচন্ড দুর্বল। এই বুড়ো লোকগুলোর কথা একবার চিন্তা করে দেখেন। যুবকরা যারা আছেন, আপনার বুড়োরা যারা আছেন, আপনার বয়সে কি দৌড়াদৌড়ি তারা করেছে, এখন আপনার অবস্থা আপনি মনে হয় যে আপনি কত শক্তিশালী। এনাদের বয়স যখন হবে তখন বুঝবেন যে কতটা শক্তি আপনার শেষ হয়ে গেছে। এই শক্তি তো আপনার জন্য অব্যাহতভাবে থাকবে না, কোনো এক সময় আপনার এই শক্তি চলেই যাবে। এখন আপনার শক্তি আছে, এখনই আপনি বুঝবেন না। এখন শক্তি দিয়ে আপনি অন্যায় করবেন, কিন্তু অপর দিকে বৃদ্ধ হলে আপনি ইবাদত করবেন, এরকম আপনি মনে করছেন। দুর্বল, প্রচন্ড দুর্বল। আপনি যৌবন থাকলো আপনি প্রচন্ড দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর তার ক্যারেক্টার ডায়াগনোসিস করলেন। ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। মানুষের যখন কোনো কল্যাণ ঘটে, যখন কোনো ভালো কিছু সে পায়, যখন সম্পদ পেয়েছে, অথবা ধরুন কোনো নেয়ামত পেয়েছে, কোনো পোস্ট পেয়েছে, কোনো পজিশন পেয়েছে, তখন কি সে হয়ে যায়? জাজুআ। হোয়াট ইজ দ্য মিনিং অফ জাজুআ? জাজুআ মানে কি?
জাজুয়া মানে হচ্ছে সে প্রচন্ড আতঙ্কিত হয়ে যায়, প্রচন্ড আতঙ্কিত। যখন তার কোনো সমস্যা ঘটে, যখন তার কোনো বিপদ ঘটে, তখন সে প্রচন্ড আতঙ্কিত হয়ে যায়। আপনার যদি ভয় থাকে যে আপনার চাকরিটা চলে যাবে, আপনার যদি ভয় থাকে আপনার প্রমোশন হবে না, আপনার যদি ভয় থাকে যে আপনার ব্যবসা ভালো হবে না, আপনার সে আতঙ্কিত চেহারা আর কারো থাকবে না। ঘরে আসলে আপনি কথা বলেন না, বাইরে গেলে কথা বলেন না, প্রত্যেকের সাথে একই আচরণ, প্রচন্ড খিটখিটে মেজাজের। কারণ কি? কারণ হলো আপনার ব্যবসাটা খারাপ হয়েছে, আপনার চাকরিটা চলে গেছে, অথবা আপনার প্রমোশনটা ঠিক মতো হয় নাই, অথবা বাজারে কি জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আপনি এখন আর সংসার চালাতে পারছেন না, কুলাতে পারছেন না, কেবলমাত্র আপনার টেনশন টেনশন। ঘরে আপনার টেনশন, বাইরে আপনার টেনশন, সর্বত্র আপনার টেনশন টেনশন টেনশন, এছাড়া কোনো গতি নাই। আপনি দেখেন না গোটা পৃথিবী জুড়ে এত পরিমাণ সম্পদ, এত পরিমাণ সম্পদ, এত পরিমাণ উন্নয়ন, এত পরিমাণ উন্নয়ন, গোটা পৃথিবী। ইউরোপ আমেরিকাতে গেলে দেখবেন কাকে বলে সম্পদ, কাকে বিশাল বিশাল অট্টালিকা তারা তৈরি করে রেখেছে, কিন্তু তারপরে তাদের টেনশনের অভাব নাই। প্রত্যেকটা মুহূর্তে ঘামাচ্ছে, কিভাবে চলবো, কিভাবে চালাবো, ইত্যকার প্রতি মুহূর্তে এটা চলছে। এই গোটা পৃথিবীতে সম্পদের অভাব নাই। সম্পদের সাথে সাথে আরেকটা জিনিস এসছে, তা কি? তাহলে তাদের টেনশন এসেছে, তাদের সাথে সাথে তাদের ভয়ঙ্কর হতাশা এবং তাদের জীবনের ব্যাপারে ভয়ঙ্কর ফ্রাস্ট্রেশন ইত্যাদি তাদের ডেভেলপ করেছে। এটি একটি, আগে একটা বললেন আল্লাহ, দুই নম্বর এটা ওয়াইযা মাসসাহুশ শাররু ওয়াইযা মাসসাহুল খায়রু মানুআ। দুই নম্বর হচ্ছে মানুষের যদি কোনো কল্যাণ আসে তাহলে সে কি করে? এক প্রচন্ড কৃপণ হয়ে যায়। টাকা পয়সা হয়েছে অনেক, অনেক টাকা পয়সা, 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 1000 কোটি টাকা। আগে যত কৃপণ ছিল এখন তার চেয়ে বেশি কৃপণ। এরকম কি না বলেন তো অবস্থা? দেখবেন আগে কিছু দান সদকা করতো, এখন আর করে না। এখন অনেক টাকা পয়সার মালিক, আপনি তার কাছে গেলে দেখবেন না আমার তো 1000টা এজেন্ডা আছে, ওইখানে দেয়া লাগে, ওইটা করা লাগে, আমার এত 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 সমস্যা, আমি তোমাকে দেওয়ার মতো সামর্থ্য রাখি না, আমার কাছে আইসো না। দরজাগুলো বন্ধ হয়ে যায়, আপনার সাথে আর কোনো যোগাযোগ রাখে না। এইরকম একটা অবস্থা। আল্লাহ যিনি স্রষ্টা, তিনি মানুষের সাইকোলজি বর্ণনা করছেন, মানুষের অবস্থা তিনি বর্ণনা করছেন যে আপনি অনেক থাকার পরেও আপনি ঘামাবেন, অনেক থাকার পরেও আপনি কি রাতে ঘুমাতে পারবেন না, আপনার ব্লাড সুগার লেভেল বেড়ে যাবে, আপনার কি ব্লাডের সুগার লেভেল বেড়ে যাবে, অথবা ব্লাড প্রেসার বেড়ে যাবে। যাদের টাকা পয়সা বেশি তাদের ব্লাড প্রেসার বেশি, নাকি যাদের টাকা পয়সা কম তাদের ব্লাড প্রেসার বেশি? কাদের কথা বুঝেন নাই আপনারা? যেই ব্যক্তির 1000 কোটি টাকা আছে, ওর এমন কোন রোগ নাই যে রোগ আল্লাহ তারে দেয় নাই, সব আছে। ঘটনা ঠিক কিনা বলেন তো? এটা কিসের সাথে? আল্লাহ তাআলা বলেছেন 1500 বছর আগের এই কিতাবে, আল্লাহ তাআলা বলেছেন 1500 বছর আগের নাজিল কিতাবে তিনি বলেছেন ওয়াইযা মাসসাহুশ শাররু ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়াইযা মাসসাহুল খায়রু মানুআ। তার যত সম্পদ তার কার্পণ্য আরো বাড়ে এবং তার বিভিন্ন ধরনের রোগ তার সাথে সাথে আরো তৈরি হতে থাকে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কিচ্ছু তারে বাঁচাইতে পারবে না, না তার সম্পদ না তার পোস্ট পজিশন। অনেক অনেক কিছু, অনেক সম্পদ অথবা অনেক প্রভাব, কিচ্ছু তারে বাঁচাইতে পারবে না, কিছু তাকে বাঁচানোর কোনো সুযোগ নাই। যখন তার অনেক সম্পদ তখন সে কৃপণ হয়ে যায়। যত সম্পদওয়ালা তত সে কি আরো বড় দুর্নীতিবাজ, নাকি বলেন তো? আচ্ছা, আমাদের দেশে রিক্সাওয়ালা কি বড় দুর্নীতিবাজ, নাকি যে 1000 কোটি টাকার মালিক সে বড় দুর্নীতিবাজ? একটা রিক্সাওয়ালার মালিক নাইলে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আপনার 5 টাকা বেশি নেবে, কিন্তু আরেকজন ব্যক্তি যার 1000 কোটি টাকা আছে, ও ব্যাংক থেকে আরো 500 কোটি টাকা নিয়ে সব মানুষের ফকির বানিয়ে দিচ্ছে, অর্থনৈতিক অবস্থাকে 12টা বাজিয়ে দিচ্ছে। এই লোকগুলো গুটি কয়েকটা লোক মাত্র, তারা সব সম্পদ তারা কক্ষিগত করে নিতে চায়। ওর কি অভাবের কারণে এটা করছে? কথা বুঝেন নাই? ওর কি অভাবের কারণে এটা করেছে? না, স্বভাবের কারণে। আল্লাহ তাআলা বলেছেন স্বভাব, আল্লাহ বলেছেন স্বভাব, কারণ আমি ওর মধ্যে এরকম প্রকৃতি তৈরি করে দিয়েছি। বাঁচার উপায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বাঁচার উপায়গুলো সেগুলো আমি বলবো। প্রিয় ভাইরা, এই উপায়ের দিকে আপনাদেরকে আসতে হবে, বাঁচতে হলে এই উপায়গুলো জানতে হবে আপনাকে। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, একজন মুসল্লি নামাজি দিনদার যদি হয়, তাহলে তার 1000 কোটি টাকা থাকলেও এই টাকা তাকে কখনোই দুর্নীতিবাজ বানাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্যে দুজনের কথা আমি আপনাদেরকে বলি। একজনের নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজনের নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার সবচেয়ে ধনী। এবং কত সাহাবীকে যে তিনি তাদেরকে স্লেভারি থেকে, তাদেরকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন। বেলাল ইবনে আবি রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এরকম কত সাহাবীরে যে তিনি কিনে নিয়েছেন, কিনে তাদেরকে মুক্ত করে দিয়েছেন। তার বাবা তাকে বললেন, তুমি কতজনের মুক্ত করেছো, হিসাব রেখেছো কিনা? বলে, না, আমি তো হিসাব রাখতে চাই না।
ইন্নামা নুতঈবুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। বাবা, আমি তো আল্লাহর কাছে এর প্রতিদান চাই, আমি কাকে মুক্ত করেছি হিসাব পর্যন্ত রাখতে চাই না। কারণ ওর সামনে যদি আমি দাঁড়াই, যদি মনে পড়ে যায় ওকে আমি মুক্ত করে দিয়েছি, তাহলে আমার রব যদি আমাকে এর জন্য প্রতিদান না দেন, এই ভয়ে আমি হিসাব পর্যন্ত রাখি না। কাকে মুক্ত করেছি আমি মনে পর্যন্ত রাখার চেষ্টা করি না। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা বললেন, একদল লোক তারা যা করে কার জন্য করে বলেন তো? কার জন্য করে? আল্লাহর জন্য করে। কারো কাছ থেকে কোনো কৃতজ্ঞতা তারা চায় না, কারো কাছ থেকে কোনো প্রতিদান তারা চায় না। কেউ তাকে থ্যাংক ইউ বলুক, তাকে জাযাকাল্লাহ খায়র বলুক, এর জন্য সে অপেক্ষা করে না। কারণ সে প্রতিদান চায় কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে সে প্রতিদান চায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার সম্পদগুলো বিলিয়ে দিলেন। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করে তিনি যতটুকু পারেন সব তিনি নিয়ে গেলেন। তার বাবা আবু কুহাফা তখনও মুসলমান হয় নাই, তিনি অন্ধ। তিনি এসে বললেন তার আবু বকরের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে তোমার বাবা নাকি পালাইছে। বলে পালাইছে কেন, এই কথা কেন বলছেন? বলে কি কিছু রেখে গেছে নাকি তোমাদের জন্য? বলে হ্যাঁ দাদাজি অনেক কিছু রেখে গেছে। কি রেখে গেছে দেখাও তো, অন্ধ তো। তিনি দ্রুত বলে, দাদা আপনি দাঁড়ান। একটা পাতিলের মধ্যে তিনি কতগুলো নুড়ি পাথর নিয়ে আসলেন, এনে পাতিলের মধ্যে রাখলেন এবং দাদাকে নিয়ে বলেন, দাদা দেখেন এই যে স্বর্ণ মুদ্রা রেখে গেছে। দাদা বলেন, যাক তাইলে আমি বাঁচলাম। আসলে কি স্বর্ণ মুদ্রা রেখে গেছে? কিচ্ছু রেখে যায় নাই, সব নিয়ে গেছে রাসূলের জন্য, দ্বীনের জন্য। তাবুকের যুদ্ধের প্রশ্ন যখন আসে তখন তিনি তার সম্পদ এর মধ্যে আর নাই কিচ্ছু, কারণ মসজিদে নববীর জন্য তিনি টাকা দিয়েছেন, মসজিদে নববীর জায়গা কেনার জন্য, আরো বহু কাজ। যখন তাবুকের যুদ্ধ তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিশাল বড় ফান্ড লাগবে, ওয়ার ফান্ড, যুদ্ধের ফান্ড লাগবে, যার যা সামর্থ্য আছে তা অনুসারে তোমরা প্রদান করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো সব সময় দানের ক্ষেত্রে অগ্রগণ্য। তিনি এবার আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন আবু বকর কখন আসবেন। সবার পরে আবু বকর আসতেছেন ছোট্ট একটা ব্যাগের মতো, একটা পুটলির মতো সাথে করে নিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এনে দিলেন, অন্য সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ তারা ভাবলেন আমরা বুঝি আবু বকরের চেয়ে বেশি এবার দিতে পারলাম, আমরা বুঝি একটু বেশি দিতে পারলাম। আবু বকর কয়েকটা হাড়ি পাতিল সেখানে তিনি বের করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আবু বকর কি নিয়ে এসেছে। আবু বকর জিজ্ঞেস করেননি কি আপনি কি নিয়ে এসেছেন, বললেন যে আপনি বাসায় কি রেখে এসেছেন। আপনি তো কি নিয়ে এসেছেন এটা জিজ্ঞেস করতে পারছি না। হোয়াট হ্যাভ ইউ লেফট ইন ইউর হাউস, আপনার বাসায় কি রেখে এসেছেন। তিনি বললেন বাসায় তারাকতুল্লাহ ওয়া রাসূলা, আমি কেবল আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাসায় রেখে আসছি, আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এদের মর্যাদা কোন লেভেলের? জান্নাতের এমন কোন দরজা থাকবে না যে দরজা ডাকবে না, আবু বকর আপনি আমার দরজা দিয়ে একটু ঢুকেন না জান্নাতে, আমার দরজা দিয়ে আপনি একটু জান্নাতে ঢুকেন। আবু বকর ডাকতে থাকবে জান্নাতের সবগুলো দরজা। এতটা মর্যাদা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোরআনে একজন সাহাবীর নাম সাহিবুল গার, রাসূলের সাহেব হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, তার নাম হচ্ছে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবায়ে কেরাম তারা কি করেছেন? এত সম্পদের অধিকারী হয়েছেন, কিন্তু তার অন্তরে কোনো কার্পণ্য নাই, তার অন্তরে কোনো কার্পণ নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় দুর্ভিক্ষ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠালেন যে মদিনায় তো সম্পদের ক্রাইসিস তৈরি হয়েছে, যান তোমরা যাও, তোমরা কি ওসমানকে বলো ওসমান যেন কি করেন, ওসমান যেন তার ব্যবসায়িকটা বিশাল বড় কাফেলা এসে সিরিয়া থেকে, এই কাফেলাগুলো যেন তিনি বিক্রি করে দেন। তার কাছে গেলেন লোকেরা, আপনি এটা বিক্রি করেন না, আমি বিক্রি করব না, আমরা দ্বিগুণ দেবো, বিক্রি করেন 3 গুণ দেবো, 4 গুণ দেবো, না বিক্রি করবো না, এত গুণ দেবো, এত গুণ দেবো। আচ্ছা ঠিক আছে, তোমরা কত গুণ দিতে চাও? এত গুণ। এই এত গুণের বিনিময়ে আমি ফ্রি এগুলো মদিনার মুসলমানদেরকে দিয়ে দিলাম, যাও। আপনি তো পণ্যের দাম বাড়িয়ে দেন। যখন ক্রাইসিস তৈরি হয় তখন মুসলমানরা দাম বাড়ায় না কমায়? আপনাদের এলাকায় দাম কমায় না? জিনিস হঠাৎ করে মার্কেটে পাওয়া যায় না, কয়েকদিন আগে পাওয়া যায় না লবণ। মুসলমানের কত লবণ লাগে বলেন তো? আচ্ছা একজন মানুষের লবণ কত লাগে? লবণের দাম হঠাৎ করে বেড়েছে কিনা? সব জায়গায় বেড়ে গেছে। কি কারণে লবণের দাম বাড়লো? কি কারণে লবণের দাম বাড়বে? আপনার কতটুকু লবণ দরকার? এত নোংরা চরিত্র। আপনার বাসায় লবণ আছে কিনা এটা জিজ্ঞেস করেন না। শুনছেন লবণের ক্রাইসিস, এবার আরো 2-3 কেজি কিনে নিয়ে গেছেন, মনে হচ্ছে যেন মৃত্যু পর্যন্ত কেবল লবণই খাবে। এত নিকৃষ্ট চরিত্র। অথচ আল্লাহর রাসূল বলেছে যদি দেখো কোনো জিনিসের দাম বেড়ে গেছে অথবা মার্কেটে জিনিসটা অ্যাভেলেবল না, তাহলে কম কিনবা। তাহলে কি করবে? কম কিনবে। কম যদি কিনো তাহলে সাধারণ মানুষ যারা আছে তারা বাজারে গিয়ে জিনিস পাবে, তাইলে আর ক্রাইসিস তৈরি হবে না। আর আপনাদের চরিত্র কি কম কেনা না বেশি কেনা? বেশি কেনা। কি চরিত্র এটা?
এটা কি চরিত্র? আমাকে একবার এক প্রফেসর, আমার কলিগ, বললেন যে তিনি তানজানিয়াতে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে তিনি সেখান থেকে, সিটি থেকে তাকে নিয়ে গেল একটা মফস্বল শহরে। সেখানে দেখলেন বৃদ্ধ একজন ব্যক্তি, তিনি অনেকগুলো ফল বিক্রি করবেন। এই ফলগুলো দেখে তিনি দেখলেন লোকটা তো বৃদ্ধ, অতএব তার কাছ থেকে এতক্ষণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার কাছে এতগুলো ফল পড়ে আছে, তিনি নিশ্চয়ই বাজারে এগুলো বিক্রি করে কিছু খাবার টাবার নিয়ে যাবেন তার পরিবারের জন্য। তিনি গিয়ে বললেন, আমি তাকে বললাম, চাচা আপনি আমার কাছে এগুলো বিক্রি করে দেন। বলে কয়টা? বলে সবগুলো। তো চাচা কতক্ষণ তার দিকে তাকিয়ে বলেন, আমি আপনার কাছে বেচবো না, আমি আপনার কাছে বেচবো না। তো বলে কি ব্যাপার, বেচবেন না? না না, যতই রিকোয়েস্ট করে, না আমি আপনার কাছে বেচবো না। তিনি সেখান থেকে চলে আসলেন। তার হোস্টেল ইউনিভার্সিটি হলে আসার পর জিজ্ঞেস করলেন, এরকম অবাক কাণ্ড কোথাও ঘটি না, আমি তাকে সাহায্য করতে চাইলাম, সন্দেহ হয়ে যাচ্ছে, এগুলো তিনি না বেচতে পারলে তার তো সমস্যা হবে। তখন ওইখানকার আরেকজন প্রফেসর বললেন, আপনি তাদের ক্যারেক্টার, চরিত্রই বুঝতে ভুল করেছেন। এই বৃদ্ধ লোকটা তিনি ফল নিয়ে এসেছেন বাজারে যেন যাদের প্রয়োজন হয় তারা ফলগুলো কিনতে পারেন। আপনি সবগুলো নিয়ে গেলে হতে পারে কোনো আরেকটা মানুষের এই ফলটা দরকার হবে, তিনি এসে এই ফলটা পাবেন না, এই জন্য তিনি আপনার কাছে বেচেনই না। তিনি আপনার কাছে বেচে নেন। আর আপনার যদি টাকা পয়সা একটু বেশি থাকে, বাজারে গিয়ে বলবেন, এই মাছ যা আছে সব আমারে দিয়ে দাও, মনে হয় যেন আর কোনো মানুষ নাই। চরিত্র এরকম কিনা বলেন তো? এটা কোনো মুসলমানের চরিত্র না, এটা কোনো মুসলমানের চরিত্র না। আপনি সব খেয়ে ফেলবেন নাকি? টাকা কয়েকটা গরম হয়েছে একেবারে কি সব কিনে আপনি এবার বাজারের দিকে নিয়ে যাবেন। আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি, কিন্তু আপনাদের ক্যারেক্টার ডায়াগনোসিস করছি, আমি চরিত্র তো ডায়াগনোসিস করছি। প্রবলেমটা কোথায় এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মেডিকেশন, ডাক্তারের কাছে তো আসতে হবে রোগের জন্য। রোগ তো আপনার, রোগের জন্য ডাক্তার কাছে যাবেন না? কথা বুঝেন নাই? রোগ আছে কিনা? রোগ কোথায়? রোগ কোথায়? আপনাদের সব রোগ হলো শরীরে, একটা রোগ অন্তরে নাই। সব শরীরের রোগ, এই জন্য সব শরীরের ডাক্তার। কোন অন্তরের ডাক্তার একটাও আছে নাকি? আপনি দেখবেন নাকি এখানে ওই হার্ট, কি বলে আপনার, কলব স্পেশালিস্ট, তবিবুল কলব, এরকম কত আছে? তবিবুল কলব, এই যে ওলামায়ে কেরাম, কেউ তাদের কাছে আসে না। সব হলো ওই ডাক্তারের কাছে 1000, 2000, 10,000 টাকা ভিজিট। এরপরেও তো কি কোনো টেস্টের প্রয়োজন নাই, 20,000 টাকা টেস্ট দিয়ে রাখবে। সব হলো কিসের ডাক্তার? এই শরীরের ডাক্তার। অথচ এই শরীরটা কিসের খাবার? হয় পোকামাকড়ের খাবার অথবা জাহান্নামের আগুনের খাবার। কিন্তু যেটা আপনার মূল সম্পদ, ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমার তো রূহ আছে, এটার চিকিৎসা দরকার। এই চিকিৎসা তো তুমি ওটার করোই না, কোনোদিন এটা চিকিৎসার কথা চিন্তাও করো না। এবং এই জন্য গোটা পৃথিবী থেকে রুহের আলোচনাটাকে মাইনাস করে দেওয়া হয়েছে। বুঝেন নাই কথা আপনারা? ফিলোসফিক্যাল, বেশি দার্শনিক হয়ে যায় কিনা আল্লাহ জানে। রুহের আলোচনা কোথাও নাই। আপনারা কোন স্কুলে কোনোদিন রুহের আলোচনা করছে কোনোদিন শুনছেন নাকি? কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে রুহের আলোচনা? ডাক্তারদেরকে জিজ্ঞেস করে দেন তো, রুহের আলোচনা করে কিনা? রুহ আবার কি? জীবনে দেখিও না, শুনিও না, এটা আবার কি? রুহ তো চিনেই না সে। অথচ মানুষের শ্রেষ্ঠত্ব কিসের উপর? রুহের উপর। মানুষের শ্রেষ্ঠত্ব তার উপর। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, এটাকে প্রিয় ভাইরা, এটাকে ধ্বংস করে দিয়েন না। এটাকে ধ্বংস করে দিলে যতই শক্তিশালী শরীরের অধিকারী হন না কেন, কোরবানির সময় কোনটারে আগে জবাই করা হয় বলেন তো? কোরবানির সময় কোনটারে জবাই করা হয় আগে? যেটা স্বাস্থ্য বেশি ভালো। তো এই স্বাস্থ্য কার জন্য বানাইতেছেন? কোথায় কোরবানি দেওয়া হবে এটাকে? এটা কোথায় কোরবানি দেওয়া হবে? ওই যে জাহান্নাম, সেখানকার জন্য আপনি হয়তো এটাকে বানাইতেছেন। আপনি শক্তিশালী করতেছেন, খায়া দায়া অনেক স্বাস্থ্যবান হচ্ছেন, এগুলো চেহারা কেবল কত সুন্দর করা যায় ঘষা মাজা করতেছেন, প্রতিদিনই ঔজ্জ্বল্য বাড়ে চেহারার। কিন্তু কার জন্য বাড়াইতেছেন? কার জন্য? অন্তরের চিকিৎসা। আল্লাহ তাআলা বললেন এগুলো সব অন্তরের রোগ, ডিজিজেস অফ আওয়ার হার্টস, আমাদের অন্তরের রোগ। অন্তর রোগ দূর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মেডিকেশন বলেছেন। মেডিকেশন মানে ঔষধ। এটা কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি বানাইতে পারে নাই নাকি? বুঝেন নাই? ফার্মাসিউটিক্যাল কোম্পানি বুঝেন তো? মানে ওষুধ যারা বানায় এইরকম কোন কোম্পানি ওষুধ বানাইতে পারে না। এবং এই ওষুধ এর কোন কম্পোনেন্ট কি হবে, এলিমেন্ট কি হবে, কোন জিনিস দিয়ে ওষুধ বানাবে এটা তারা জানে না। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরাতুল মাআরিজে, ইল্লাল মুসাল্লিন। এই ওষুধ কোথায়? ওষুধ হচ্ছে নামাজের মধ্যে। ওষুধ কোথায়? নামাজের মধ্যে। আপনাদের রাসূলের অবস্থা দেখেন। আল্লাহ তাআলা বলেন মানুষের অন্তরটা প্রচন্ড অশান্ত। এই অশান্ত অন্তরকে যদি আপনি শান্ত করতে চান তাহলে আপনাকে নামাজের কাছে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আমাদেরকে জানালেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে বলে দিলেন আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমাদের স্বামী স্ত্রী, আমাদের সন্তান সন্ততি এর মধ্যে এমন বানাও তারা যেন আমাদের নয়নের, আমাদের চক্ষুকে শীতলকারী, অন্তরকে প্রশান্তকারী হয়। তাদের দিকে তাকালে যেন আমাদের চক্ষুটা শীতল হয়, আমাদের অন্তরটা যেন শান্ত হয়ে যায়। আমাদের সন্তান এবং স্ত্রী বা স্বামীদেরকে এরকম বানান। আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। আপনারা তো এগুলো আল্লাহর রাসূল বলেছেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার আরেকটা জিনিস আমার অন্তরকে শান্ত করে, আমার চক্ষুকে শীতল করে, সেই জিনিসটার নাম হলো নামাজ। সেই জিনিসটার নাম কি? নামাজ। তার অন্তরটা খুবই খারাপ। মুরব্বীরা ভালো করে শোনেন, যুবক জেনারেশন ভালো করে শোনেন, বোনেরা যারা আছেন তারা ভালো করে শোনেন। মনটা খুবই খারাপ, স্বামী কষ্ট দিয়েছে, মনটা খুবই খারাপ, স্ত্রী খুবই খারাপ আচরণ করেছে, মনটা খুবই খারাপ, পোলাপাইন কোনো কথা শুনে নাই, মনটা খুবই খারাপ, এলাকার কোনো মাস্তান আপনাকে কষ্ট দিয়েছে, মনটা খুবই খারাপ, চাকরিটা হয় নাই, মনটা খুবই খারাপ, প্রমোশন হয় নাই, ব্যাংকটা খুবই খারাপ, আপনার ব্যবসাটা ভালো করে চলে নাই, মনটা খুবই খারাপ, শরীরটা ভালো যাচ্ছে না, মনটা খুবই খারাপ, কেউ আপনাকে গালিগালাজ করেছে, মনটা খুবই খারাপ, কারণ আপনার অনেক 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 সমস্যা। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ তাআলা মনটাকে কিভাবে যে আল্লাহ তাআলা ভালো করে দেবেন এটা আপনি বুঝতেও পারবেন না। আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল মুসাল্লিন। রাসূল ইসলাম যখন তার মন খারাপ হতো তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল আকিমিস সালাতা আরিহনা বিহা, বেলাল আমার মনটা খুব খারাপ, তুমি নামাজের একটু ব্যবস্থা করো না, আমি 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়ার পর তার মনটা ভালো হয়ে যেত। এটা আল্লাহর রাসূল, এর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা এরকম, নামাজ দাঁড়ালে তার মন ভালো হয়ে যায়। আর আপনাদের নামাজে দাঁড়ালে কি মনে হয়? আপনাদের অবস্থাটা কি? আপনাদের নামাজের অবস্থাটা কি? প্রিয় ভাইরা, আল্লাহ বললেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। তোমার আপনার মনে যত রোগ আছে, মনে যত রোগ আছে, মনের সকল রোগ দূর করে দেয় সালাত। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেছেন রাতের নামাজ মানুষের শরীরের রোগ পর্যন্ত দূর করে দেয়। বুঝেন নাই কথা? যদি বুঝতেন তাহলে যে কত চিৎকার করে সুবহানাল্লাহ বলতেন। যদি বুঝতেন সত্যিকার, আল্লাহর কসম, যদি সত্যিকার অর্থে বুঝতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি ব্যস্ত কে ছিল? কে ছিল? কেউ ছিল নাকি? সুবহানাল্লাহ। তার বয়স যখন 62-63, তখন তিনি লম্বা সময় জুড়ে রাতের অধিকাংশ সময়, দিনে তো কাজ করেন, সালাত আদায় করেন, রাতের অধিকাংশ সময় জুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সালাতুত তাহাজ্জুদ আদায় করেন। কিভাবে? তার পাগুলো ফেটে যায়, তার পাগুলো ফুলে যায়, তিনি মোটা শক্তি, তার শরীরটা একটু মোটা হয়ে গিয়েছিল, দাঁড়িয়ে থাকতে পারেন না, কিন্তু তারপরও নামাজে দাঁড়ালে তার কোনো ক্লান্তি নাই। আল্লাহ তার কি অসাধারণ শরীর তাকে প্রদান করেছেন, একটাই মাত্র কারণ, তাহলে তিনি সালাতের মধ্যে লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, জিবরিল আমাকে জানিয়ে দিয়েছেন যে যখন রাতের সালাত মানুষের রোগগুলো দূর করে দেয়, শরীরের রোগ দূর করে দেয়, অন্তর রোগ তো দূর করে। যা দাঁড়িয়ে দেখেন না, দাঁড়িয়ে দেখেন না, এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো তারা আর্লি রাইজার। আপনারা ছোটবেলায় কবিতা পড়েছেন, আর্লি টু রাইজ এন্ড আর্লি টু বেড মেক্স হিম হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স হিম হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। আপনি একটু কি করেন, আগে ঘুমিয়ে পড়বেন, আগে ঘুম থেকে উঠবেন, তাহলে আপনি কি হবেন? আপনি হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ হবেন। আপনারা ছোটবেলায় কত সকালে আপনি ঘুম থেকে উঠতেন, ফজরের সালাত আদায় করতেন, তারপরে ঘুরতেন, কত কাজ করতে পারতেন। আর এখনকার পোলাপাইনের কোনো কাম নাই, রাতের বেলা তারা ঘুমায় না, দিনের বেলা ঘুমায়, কিন্তু কোনো একটা কাজ করতে দিয়ে বলেন না আমার শরীরটা ব্যাস ব্যাস করে, শরীরটা খারাপ, না আমি পারবো না, এরকম আছে কিনা? ওদের শক্তি, শরীরের শক্তি আল্লাহ তাআলা নিঃশেষ করে দিয়েছেন, নিঃশেষ করে দিয়েছেন। সালাত তাকিয়াতুল লিল জিসম, ইট উইল strengthen your body, এটা আপনার শরীরকে শক্তিশালী করবে। সালাত, সালাতের মধ্যে শরীরের শক্তি রয়েছে। এই জন্য গোটা পৃথিবীর সায়েন্টিস্টরা তারা গবেষণা করে দিয়েছে মুসলমানদের হাড়ের রোগ কম হয়। মুসলমানদের হাড়ের রোগ কি কম হয়? কেন কম হয় জানেন? কারণ হচ্ছে মুসলমানরা তারা সালাতের মধ্যে শরীরের এমন কোন অঙ্গ নাই যে অঙ্গটা তারা নাড়ায় না। হাত, তাদের ঘাড়েরও ব্যায়াম আছে, তার উঠা বসার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ, জয়েন্টস অফ হিজ বডিজ অর হার বডিজ আর ওয়ার্ক ডিউরিং সালাহ, নামাজের সময় এগুলো সব কাজ করে। এই জন্য তাদের হাড়ের রোগ কম হয়। ইউরোপ আমেরিকাতে যায়া দেখেন যে হাড়ের রোগ কারে বলে, গিয়েই কেবলমাত্র দেখেন কাকে বলে, এগুলো তাদের কম হয়, কারণ এগুলো সব
ওয়ার্ক করে। লাউ লাম তাকুন রাসুল ইবাদাত লাকানাত মিন সালিহিল আদাত। মুসলমানদের জিমনাসিয়ামে যাওয়ার দরকার নাই, তার ওইখানে জিম এর মধ্যে যাওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা একটা ন্যাচারাল জিমের জন্য তার ব্যবস্থা করে দিয়েছেন। নামাজ পড়লে এমনি, নামাজ পড়লে চেহারার ঔজ্জ্বল্য বাড়ে। কোনো কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে যাওয়া লাগে না, কোন বিউটি পার্লারের কাছে যাওয়া লাগে না, আলাদা কোনো প্রসাধনী তার চেহারায় মাখা লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযুর কারণে তার চেহারার ঔজ্জ্বল্য বাড়িয়ে দেন, নামাজের কারণে তার অভ্যন্তরে আল্লাহ তাআলা নূর তৈরি করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 5 ওয়াক্ত সালাত কুননা, যেই যখন কোন একজন ব্যক্তি যখন একটু হাইসা ইউনাদা বিহিন্না, যখন এই নামাজের ডাক দেয়া হয়, যারা এই নামাজগুলো পড়ে, কুননা লাহু নূরান ওয়া দিয়াআন ওয়া বুরহানান ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন এই দুনিয়ায় এবং আখিরাতে এগুলো এই ব্যক্তির জন্য আলো প্রদানকারী হয়ে যাবে। আলো, কেউ যদি রাতের নামাজ আদায় করে, দিনের বেলা তার চেহারা থেকে আলো ঠিকরে পড়বে। আপনি দেখবেন ওলামায়ে কেরামের চেহারা, তারা যখন বৃদ্ধ হয় তাতে নূর ভাসে নাকি কমে? বলেন তো, বুঝেন নাই আপনারা আমার কথা? আলেমরা যারা দিনদার আল্লাহওয়ালা আলেম, তাদের চেহারা কি, তারা যখন বৃদ্ধ হয় চেহারা থেকে আলো ভাসে নাকি আলো ভাসে না? মুসলমানদের যখন তারা বৃদ্ধ হয়, দাড়ি রাখে, চুলগুলো সাদা হয়ে গেছে, তখন তাদের চেহারার ঔজ্জ্বল্য বাড়ে নাকি কমে? আর আশপাশে যারা অমুসলমান আছে, একবার চেহারার দিকে তাকিয়ে দেখেন, যখন বৃদ্ধ হয়, যখন বৃদ্ধ হয় চেহারার দিকে তাকিয়ে দেখেন, এগুলো কি মানুষের চেহারা নাকি অন্য কিছু, বুঝতেও পারবেন। দেখেন না এগুলো, এটা দেখার জন্য চোখ লাগে, একবার চোখটা মেলে দেখেন। আমি তো আজকে বলে গেলাম, look at them tomorrow, look at their face tomorrow and you will see। আপনি দেখবেন তখন কি দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর তৈরি করে দেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। সেদিন আপনি দেখবেন দুনিয়াতে কেবলমাত্র আলো এরকম না, এই যে আপনি সালাত আদায় করলেন না, কিয়ামতের দিন সব তো অন্ধকার অন্ধকার অন্ধকার, কোথায় যে কে যাইতেছি কোনো কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু কিয়ামতের দিন একদল লোক তারা দেখতে পাবে, তাদের সামনে আলো এবং তাদের ডান দিকে আলো। বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, বাইনা আইদিহিম ইন देयर ফ্রন্ট এবং টু দেয়ার রাইট সাইড, তাদের ডান দিকে এবং তাদের সামনে আলো। আলো, কেবল আলোর বন্যা, আলোর বন্যা, এবং এই আলোর গতিতে তারা দৌড়ে চলে যাচ্ছে। আলোর গতি প্রতি সেকেন্ডে কত কিলোমিটার? 1,86,000 মাইল। তাহলে কত মিটার, কত কিলোমিটার? প্রতি সেকেন্ডে যদি 1,86,000 মাইল হয় আলোর গতি, এই আলোর গতিতে লোকেরা তারা দৌড়ে চলে যাচ্ছে একদল। আরেক দল পিছন থেকে বলবে, আনজিরনা নাকতাবিসু মিন নূরিকুম, আনজিরনা নাকতাবিসু মিন নূরিকুম, আনজিরনা নাকতাবিসু মিন নূরিকুম। ভাই একটু দাঁড়ান, আমাকে একটু আলো দেন না, আমার একটু আলো দেন। বলবে, কিলারজি ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও পিছনে যাও, আমাদের কাছে তোমাদেরকে দেয়ার মতো কোনো নূর নাই, কোনো আলো নাই। এরা কারা? এরা এই যে লোকেরা যারা নামাজ পড়েছে এই দুনিয়ার জীবনে, তাদের সামনে নূর, তাদের ডান পাশে নূর, এই নূরের গতিতে, আলোর গতিতে ওরা পুল সিরাত পার হয়ে তার জান্নাতে চলে যাবে। আর ওই যে যেগুলো আছে যারা নামাজ পড়ে নাই, ওরা বলবে, ভাই তোমার সাথে না একসাথে চা খাইছি, একসাথে আড্ডা দিয়েছি, একসাথে তুমি ব্যবসা বাণিজ্য করেছি, কত কাহিনী একসাথে করেছি, তুমি একটু আমার দিকে তাকাও না প্লিজ, লুক এট মি, লুক বিয়ন্ড, লুক জাস্ট বিসাইড ইউ, জাস্ট বিহাইন্ড ইউ, তোমার পেছনে একটু তাকাও, একটু আমাকে একটু সময় দাও না। কিলারজি ওয়ারাকুম, বলবে, নো নো ওয়ে, নো ওয়ে, গো ব্যাক টু ইউর ওয়ার্ল্ডলি লাইফ, দুনিয়াতে যাও। নূর কেবল দুনিয়াতে পাওয়া যায়, আখেরাতে নতুন করে নূর অর্জন করা যায় না। আখেরাতে আলো নতুন করে অর্জন করা যায় না, এই আলো দুনিয়া থেকে ইনকাম করে যাওয়া লাগে। দুনিয়ায় আলো, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারের অন্তরে সালাতের কারণে এমন একটা নূর তৈরি করে দেন, ওই নূরের মাধ্যমে সে দেখতে পায়। এটা আপনি উপলব্ধি করবেন না, কারণ নামাজ তো এই লেভেলের নাই। বিলিভ মি, আমি তো কেবল নামাজের কথাই বলছি, কিন্তু আমার নামাজ তো ওই লেভেলের নাই। ওই লেভেলের যদি আপনার নামাজ থাকতো, সালাত থাকতো, আপনি কি মনে হয় এমন কোন আইন নাই, এমন কোন বিধান নাই, এমন কোন হুকুম নাই, শরিয়ার এমন কোন বিষয় নাই যেটা আল্লাহ তাআলা দুনিয়ায় নাজিল করেন নাই, বা দুনিয়ায় আল্লাহ তাআলা এটার ফয়সালা পাঠান নাই। কিন্তু একটাই মাত্র জিনিস আল্লাহ বললেন এটা দুনিয়ায় পাঠানো যাবে না, তার রাসূলকে তিনি আরশে মহল্লায় সিদরাতুল মুনতাহা পার হয়ে তিনি তার কাছে নিয়ে গেলেন, যে আসেন আপনাকে আমি একটা গিফট প্রদান করব। এই গিফটটার নাম হলো সালাত। এই গিফটটার নাম কি? সালাত, নামাজ। এটা এমন একটা গিফট, এটা দুনিয়াতে আসে নাই, এমনিতে দুনিয়াতে আসে না, ওই আসমান থেকে আপনার রাসূল আপনার জন্য গিফট হিসেবে নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এটাকে তিনি স্পেশালি এটাকে প্রদান করেছেন।
কারণ হচ্ছে সালাত মিনিং সালা বিটুইন ইউ এন্ড ইউর লর্ড, বিটুইন ইউ এন্ড ইউর রব। সালাত মানে হচ্ছে সালা, কানেকশন, কন্টাক্ট, কমিউনিকেশন বিটুইন ইউ এন্ড ইউর লর্ড। আপনার এবং আপনার রবের মাঝে সম্পর্ক বিনির্মাণের যে পথ, এই পথের নাম হলো নামাজ। আপনি দেখেন না, নামাজে দাঁড়ানোর পরে আপনার রব আপনার সাথে কথা বলা শুরু করে দেন। আপনি পৃথিবীর একটা প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেন তো দেখি, আপনার বুঝেন নাই কথা? বুঝছেন কিনা? আচ্ছা হাত তুলে দেখেন তো বুঝেন কিনা। অনেকে হাত তোলে না, কারণ বুঝে নেই। বুঝতেছেন আমার কথা? আপনি পৃথিবীর একটা প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেন তো দেখি। হ্যালো প্রাইম মিনিস্টার, আই ওয়ান্ট টু টক উইথ ইউ। প্রেসিডেন্ট, আই ওয়ান্ট টু টক উইথ ইউ, আই ওয়ান্ট টু মিট ইউ। আপনার সাথে আমি কথা বলতে চাই, দেখা করতে চাই। দেবে নাকি পারমিশন? দেবে? কিন্তু আল্লাহর সামনে আপনি দাঁড়ানোর সাথে সাথে তিনি আপনার সাথে কথা বলা শুরু করে দেন। এই প্রাইম মিনিস্টারদের স্রষ্টাকে, প্রেসিডেন্টদের স্রষ্টাকে। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الحي ميت من الحي وترزق من تشاء بغير حساب। আপনার রব যদি আপনাকে দিতে চান, কিভাবে তিনি দিতে পারেন? নামাজে মাত্র দাঁড়ালেন, আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার রব আপনাকে জানিয়ে দিলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বলছেন আলহামদুলিল্লাহ, তিনি উত্তর দেওয়া শুরু করে দিলেন। আপনি যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার রব তখন বলেন আমার বান্দা আমার কাছে চেয়েছে, আমার বান্দা আমার কাছে চেয়েছে, আমার ইবাদত করেছে, প্রথম অংশ আমার জন্য, দ্বিতীয় অংশ আমার কাছে চেয়েছে, ও আমার কাছে যা চেয়েছে আমি তাকে তা প্রদান করব। আপনি বলতে থাকলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলেন তুমি তিনটা জিনিস আমার কাছে চাইছো, এই তিনটা আয়াতের মাধ্যমে যা চেয়েছো আমি তোমাকে তাই প্রদান করলাম, যাও। এমন সাথে সাথে উত্তর আপনি কই পাবেন? এমন মেহরবান রব আপনি কোথায় পাবেন? সাথে সাথে আপনাকে উত্তর প্রদান করছেন। সালাতে আপনি দাঁড়িয়ে গিয়েছেন, আপনার রবের সাথে কনভারসেশন, ইউ হ্যাভ স্টার্টেড কনভারসেশন উইথ ইউর লর্ড। ডাইরেক্ট কমিউনিকেশন, নো ইন্টারমিডিয়ারি বিটুইন ইউ এন্ড দেম, বিটুইন ইউ এন্ড হিম। তার মাঝে এবং আপনার মাঝে, আপনার রবের মাঝে, আপনার মাঝে মধ্যখানে কেউ নাই, কোনো মাধ্যম নাই। আছে নাই কোনো মাধ্যম? কোনো মাধ্যম নাই। সরাসরি আপনি তার কাছে বলতে পারেন, আপনার কথাগুলো আপনি তার সামনে সরাসরি আপনি তুলে ধরতে পারেন। তিনি এমন রব। কিন্তু এই সালাতের মধ্যে মনে রাখবেন, সালাত কিন্তু মুনাফিকরা কি নামাজ পড়ে নাই? মুনাফিকরা নামাজ পড়ে নাই? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলছেন, আমি আয়াত পড়লে বিশ্বাস করেন আমার অন্তরটা প্রায় ফেটে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, মুনাফিকরাও নামাজ পড়ে, ওয়া হুয়া খাদিউহুম, ওরা আল্লাহকে ধোঁকা দিতে চায় কিন্তু ওরা আসলে তো নিজেরা ধোঁকা খাইতেছে। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজে দাঁড়াইলে তার নামাজে কোনো মনোযোগ থাকে না। ইউরাউনা আন-নাস, মানুষকে দেখানোর জন্য করে, ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আপনার কি ভয় লাগে না? এই আয়াতটা যে পড়েন ভয় লাগে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজীদের জন্য ধ্বংস, নামাজীদের জন্য ধ্বংস। এটা তো আপনার পিলে চমকিয়ে দেওয়ার কথা। আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনার তো আত্মা প্রকম্পিত হয়ে ওঠার কথা, আপনার তো ভাইব্রেশন, শরীর কাঁপার কথা। আল্লাহ বলছেন নামাজ পড়ার পর আপনার ধ্বংস, নামাজ পড়লে বলে ধ্বংস হয়। তাহলে আপনি তো নামাজ পড়তেছেন বাঁচার জন্য, কিন্তু এটাই আপনাকে ধ্বংস করে দিচ্ছে। কারণ কি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে তারা নামাজে সাহুন, সে নামাজি কি অমনোযোগী। কিভাবে অমনোযোগী? সময় মতো নামাজ পড়ে না। মসজিদ থেকে আজান আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়াল ফালাহ, কিন্তু আপনার কর্ণকুহরে এটা কোনো প্রভাব তৈরি করে না। নামাজের জামাত হয়ে যাচ্ছে, আপনি যাচ্ছেন। এই যে ইয়াং জেনারেশন আছে, তোমরা কেবলমাত্র দুনিয়ার উন্নয়ন চাও। দুনিয়ার উন্নয়ন দেওয়ার মালিক কে? কে দেওয়ার মালিক? পূর্বপুরুষদেরকে কারা দিছে? কারা দিয়েছে পূর্বপুরুষদেরকে? তোমাদের পূর্বপুরুষরাই গোটা পৃথিবী প্রায় 1100-1200 বছর গোটা পৃথিবী তারা নেতৃত্ব দিয়েছে। গোটা পৃথিবী তাদের আঙ্গুলের ইশারায় ঘুরেছে গোটা পৃথিবী, এবং এটার ক্ষমতার অধিকারী তারা হয়েছে সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে তোমাদের পূর্বপুরুষ সালাহুদ্দিন আইয়ুবীর অবস্থা জানো না?
ওই যে জেরুজালেম দেখা যাচ্ছে, জেরুজালেম আগামীকাল সকালে তিনি জেরুজালেম দখল করবেন। জেরুজালেমে কেউ তাকে বাধা দিয়ে রাখতে পারবে না। রাতের বেলা তিনি তার সৈন্যদেরকে বললেন, তাড়াতাড়ি উঠো, তোমরা তো শত্রু দ্বারা আক্রান্ত। বল কি হয়েছে? সবাই হুড় করে উঠে উঠলো। কি ব্যাপার, কি হয়েছে? শত্রু দ্বারা আক্রান্ত। কোথায় শত্রু? তোমাদের শত্রু হলো শয়তান। শত্রুকে শয়তান। তোমরা আগামীকাল এই দেশ বিজয় করতে যাও, তোমরা সালাতুত তাহাজ্জুদ আদায় করবে না? সবাইকে তিনি সালাতুত তাহাজ্জুদ আদায় করলেন। তার সামনে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আর আপনি নামাজ পড়বেন না, আপনার সামনে দাঁড়াবে না সবাই, আপনি সবাইরে ভয় পাবেন, সবাই আপনার বিরুদ্ধে যাবে। কিন্তু আপনি যে সালাত যদি ঠিক মতো পড়তে পারেন, সব আপনার পক্ষে চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলে দিলেন, আপনার যত গুনাহ থাকে, এই যে ভালো মানুষরা, আপনারা একটু ভালো করে শুনুন, আপনার কত গুনাহ আছে, কত গুনাহ করেছেন আপনি কত গুনাহ করেছেন? আপনার জন্য সুসংবাদ, বুখারীর, সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন, যুবকদের জন্য বলছি। একটা বড় অপরাধ করেছে একজন যুবক, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই ভয়ঙ্কর অপরাধ করেছি, জেনার মতো এরকম একটা ভয়ঙ্কর অপরাধ করেছি। একজন নারীকে দেখে আমি তাকে জাবড়িয়ে ধরেছি, আমি তাকে চুমু দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলতে পারলেন না। হঠাৎ করে জিবরিল আসলেন। জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অলরেডি এই যুবকের জন্য একটা আয়াত নাজিল করে দিয়েছেন। এই আয়াতের অর্থ হলো, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সালাত ইউযহিবনাস সাইয়্যাত আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয যাকিরিন। তুমি যদি সকাল সন্ধ্যা সালাত আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। আপনি কত অপরাধ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার চেয়ে কি আপনার অপরাধ বেশি নাকি? আল্লাহর ক্ষমার চেয়ে আপনার অপরাধ বেশি না। যেন আল্লাহর ক্ষমার কাছে আসতে হলে আপনাকে নিয়মিত সালাত আদায় করতে হবে। প্রিয় ভাইরা, আমরা আর 10 মিনিটের মধ্যে আমরা আলোচনা শেষ করব, তারপরে আপনাদের প্রশ্ন উত্তর দেব। আমি তো মূল আলোচনায় যেতেই পারি নাই। যাই হোক, আমি যে কথা বলছিলাম আপনাদেরকে, সালাত মানুষ নষ্ট করে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একদল লোক পরবর্তী তারা আসবে, ফাসাউফা, তারা কি করবে? আদাউস সালাত, তারা নামাজকে শেষ করে দেবে। এই যে যুবক যারা আছেন, এই বৃদ্ধরা যারা আছেন, এখনো নামাজ পড়ে না, আপনাদের কথা আল্লাহ তাআলা বলছেন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এরপর একটা গ্রুপ অফ লোক আসবে, তারা আদাউস সালাত, তারা নামাজ ঠিকমতো পড়বে না। ওয়াত্তাবাউশ শাহওয়াত, নামাজ যদি ঠিকমতো না পড়ে, তাহলে লোকেরা কি করবে জানেন? তখন তারা তাদের মনে যা চায় তারা তাই করবে। মানুষ আছে কিনা, তারা মনে যা চায় তাই করে। কারণ কি জানেন? কারণ হচ্ছে তার সালাত। এই জন্য আমি আপনাদেরকে যে কথা বলেছি, আপনি যত গুনাই করেন না কেন, নামাজ ত্যাগ করবেন না। এমন অনেক লোক আছে, আমি এখনো কি, অনেকে আছে এখনো আমার ইমানটা ঠিক হয় নাই, এখনো আমার কি ইমান ঠিক হয় নাই, এই জন্য আমি এখনো নামাজ পড়া শুরু করি নাই। ইমান ঠিক হওয়ার পরে নামাজ পড়বে, নাকি ইমান ঠিক করার জন্য নামাজ পড়বে? কথা বুঝেন নাই? ইমান ঠিক করার জন্য নামাজ পড়বে, নাকি ইমান ঠিক করে নামাজ পড়বে? ইমান ঠিক করার জন্য নামাজ পড়বে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে বাধা দিয়ে রাখে কে? সালাত। সালাত মানুষকে খারাপ কাজ থেকে বাধা দিয়ে রাখে। নামাজ পড়তে থাকেন, মসজিদে আজান হয়েছে, অন্য কাজগুলো বন্ধ করে দেন। ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', কাজকর্ম বন্ধ করে দেন, মসজিদে গিয়ে উপস্থিত হন। সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ। সফলতা আসে কোত্থেকে? হাইয়া আলাল ফালাহ, ফালাহ মানে হলো সফলতা, কল্যাণ, সাফল্য। ব্যবসার সফলতা, অথবা ধরেন আপনার সমাজের বিভিন্ন কাজের সফলতা, প্রমোশন হবে, অথবা আপনার কি ছেলের বিয়ে হয় নাই, মেয়ের বিয়ে হয় নাই, চাকরি বাকরি হয় নাই, অথবা আপনার ব্যবসা বাণিজ্য ভালো করে চলছে না, এই সকল সফলতা দেওয়ার মালিক কে? তাহলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাকছেন, আপনি সেই ডাকে সাড়া দেবেন না, আর তিনি আপনাকে সফলতা দিয়ে ভরপুর করে দেবেন? তার ডাকে সাড়া দিতে দেরি করবেন না, তাহলে তিনি আপনার ডাকে সাড়া দিতেও দেরি করবেন না। বুঝেন না কথা? আপনি তার ডাকে সাড়া দিলে, যখন তিনি ডেকেছেন দৌড়ে সেখানে চলে যান। আপনি যখন তাকে ডাকবেন, তখন তিনি দৌড়ে না, আরো দ্রুত গতিতে আসবেন। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা আমার দিকে হেঁটে আসে, তখন আমি তার দিকে কি করি? কথা বুঝেন নাই? বান্দা যখন আমার দিকে হেঁটে আসে, তখন আমি তার দিকে কিভাবে যাই? দৌড়ে যাই। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৌড়ে যাওয়া মানে কি? আপনি এই যে মসজিদে যাচ্ছেন ধীরে ধীরে, আল্লাহ তাআলা দৌড়ে আসছেন, তোমার কি লাগবে বলো? ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আমি তোমার কাছে রিজিক চাই না, তুমি নামাজ পড়ো, আমি তোমাকে রিজিক দেব। তুমি নামাজ পড়ো, আমি তোমাকে
রিজিক প্রদান করব। সেই জন্য আপনাকে রিজিক যদি আপনাকে পেতে হয় আপনাকে সালাতের কাছে আসতে হবে। কিন্তু এই সালাত যেন মুনাফিকের নামাজের মতো না হয়। তিলকা সালাতুল মুনাফিক, এটা মুনাফিকের সালাত, এটা মুনাফিকের সালাত। রাসূলের পেছনেও কিন্তু লোকেরা নামাজ পড়ছে, পড়ে নাই? অতএব আপনি মনে করার কোনো কারণ নাই নামাজ পড়তেছেন অতএব আপনি একেবারে কি বিশাল বড় আল্লাহওয়ালা, একেবারে জান্নাতুল ফেরদাউসে চলে যাবেন। নামাজের মধ্যে যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনাকে ঠিকমতো আদায় করতে হবে। অধিকাংশ লোকই নামাজ তার মন গড়া পড়ে, মনে চাইলে পড়লো, মনে চাইলে পড়লো না। কেউ তো আছে কেবলমাত্র শুক্রবারের মুসলমান, আছে কিনা? আপনাদের এলাকায় আছে কিনা শুক্রবারের মুসলমান? এই শুক্রবারের মুসলমান ও যদি 1000 কোটি বছর শুক্রবার নামাজ পড়ে ওর কোনো লাভ আছে? কোনো লাভ নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদাতান ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদাতান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তুমি এক রাকাত নামাজ, এক ওয়াক্ত নামাজও তুমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে না। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে আল্লাহ তাআলা তার জিম্মাদারি ওই ব্যক্তি থেকে উইথড্র করে নেন। আল্লাহ যদি জিম্মাদারি উইথড্র করেন তাহলে কার জিম্মাদারি থাকে? আহা, বুঝে নাই কথা। কার জিম্মাদারি থাকে? শয়তানের। শয়তান এবার তারে দখল করে নিছে। শয়তান এবার তাদের মতো করে পরিচালনা করে। শয়তান এবার তার অন্তর, তার হার্ট, তার কলবের মালিক কে হয়ে গেছে? শয়তান। এবার ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। শয়তান যেমনি মনে চায় এইভাবে তাকে পরিচালনা করে। এজন্য সালাত সময় মতো, ওয়াক্ত মতো সালাত আদায় করা। রাসূল যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে পড়তে হবে, নাকি নিজের মতো করে? বুঝেন নাই? রাসূলের মতো করে সালাত আদায় করতে হবে না নিজের মতো করে? রাসূলের মতো করে সালাত আদায় করতে হবে। রাসূল যেভাবে সালাতের কথা বলেছেন সেভাবে সালাত আদায় করা লাগবে এবং সেই সালাতটা আপনাদেরকে জানতে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো। আপনি নিজের মন গড়া নামাজ পড়তে পারবেন? তাহলে যে মুনাফিকরা তো রাসূলের মতো করে নামাজ পড়িয়েই তারা বাঁচতে পারে না, কারণ তাদের আল্লাহর জন্য তারা নামাজ পড়ে নাই। আর আপনি আল্লাহর জন্যও পড়েন না, রাসূলের পদ্ধতিও পড়েন না, এরপরে আপনি মনে করেন বিশাল বড় মুসলমান। আপনি বিশাল বড় মুসলমান, আপনি কোনো উপায় নাই। সালাত এর মধ্যে মনোযোগী হওয়া, আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, আল্লাহর সাথে যেন কোনো অবস্থায় বেয়াদবি না হয়। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে তোমার রবের তুমি ইবাদত করো, উপাসনা করো, ভাবে তোমার রবের তুমি ইবাদত করো, উপাসনা করো যেন তোমার রবকে তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে। যদি তুমি দেখতে না পারো তাহলে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন, এরকম অনুভূতি নিয়ে তুমি ইবাদত করো। আল্লাহ সামনে দাঁড়িয়ে আছেন, এই অনুভূতি আপনার যদি না থাকে তাহলে কিসের ইবাদত করছেন আপনি? কিসের সালাত আদায় করছেন বা কতটুকু সালাত আদায় করছেন আপনি? এই সালাতের ক্ষেত্রে আপনাকে কিভাবে বাঁচাবে? এই সালাত যদি আপনি শেষ করে দেন তাহলে আপনি ইসলামকে শেষ করে দিলেন। সাহাবায়ে কেরামরা তারা সালাতকে পরিত্যাগ করাটাকে কেবল কুফরি মনে করতেন। আল্লাহর কসম, আপনি নামাজ আদায় করেছেন, আপনি ঠিকমতো সালাত আদায় করেছেন, ঠিকমতো সালাত আদায় করেছেন, হতে পারে আপনি বেঁচে যাবেন, হতে পারে বেঁচে যাবেন। কিন্তু আপনার সালাত ঠিক নাই, অন্য বহুত ইবাদত করছেন। 1000 বার আপনি হজ করছেন, 2000 বার উমরা করেছেন, 3000 লোকের খাওয়াইছেন, 10000 মসজিদ নির্মাণ করছেন, কোনো লাভ হবে নাকি? فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى। আল্লাহ তাআলা বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ও তো জাহান্নামে যাবে, ও তো নামাজ পড়ে নাই। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। তোমরা জাহান্নামে কেন? বলে আমরা নামাজ পড়তাম না। আমরা কি করতাম না? নামাজ পড়তাম না। প্রিয় ভাইরা, এটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। নামাজ পড়তেই থাকেন এবং নামাজের রাসূল যেভাবে করেছেন সেভাবে আপনি সালাত আদায় করেন। রাসূলের বাইরে কে কি বলেছে, আমি কি বলেছি, তোমাকে কি বলেছে, except there is evidences proved and presented in front of you, যতক্ষণ না আপনার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন এই দলিল যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা মানতে পারবেন না। রাসূল কিভাবে পড়েছেন এটা আপনার মানতে হবে, নাকি বলেন? হাত তুলে দেখান তো, রাসূল যেভাবে সালাত আদায় করেছেন এভাবে করবেন তো? এইভাবে সালাত আদায় করতে হবে। প্রিয় ভাইরা, 1-2টা ঘটনা কেবল বলি। ইমাম সাহেব বলেছেন ওয়ালাদ-দাল্লিন, তারপরে তিনি বলেন আমিন এবং ফেরেশতারাও বলেন আমিন। সাথে যদি আপনি একটু জোরে আমিন বলেন, ফেরেশতাদের আমিনের সাথে আপনার আমিন মিলে গেলে অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এটারে আপনি কেমনে ছোট করে দেখেন? কিভাবে ছোট করে দেখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কোন একজন ব্যক্তি তিনি যখন ইমাম সাহেব তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলে এবং বলে রব্বানা ওয়ালাকাল হামদ, আপনি যদি এই সময় রব্বানা ওয়ালাকাল হামদ বলেন, ফেরেশতারাও কিন্তু এই সময় রব্বানা ওয়ালাকাল হামদ বলে। যদি আপনাদের
রব্বানা ওয়ালাকাল হামদ, ফেরেশতাদের রব্বানা ওয়ালাকাল হামদ, ইমামের রব্বানা ওয়ালাকাল হামদ একসাথে হয়ে যায়, তাহলে অতীতের সব গুনাহ মাফ। এটা বুখারী, সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন সাহাবী তিনি পড়েছিলেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ, তিনি নামাজ শেষ করে বলেন, কে কথা বলেছে? একজন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি। তিনি বললেন, আমি দেখলাম 30-এর ঊর্ধ্ব ফেরেশতা তারা প্রতিযোগিতা করতেছে কে বেশি আমল লিখতে পারে। ছোট্ট ইবাদতকে আপনি কিভাবে এটাকে ছোট করে দেখবেন? ইবাদত ছোট আপনার কাছে হতে পারে, কিন্তু ইবাদতটা কার? আল্লাহর। তিনি কি ছোট নাকি? তাইলে তার ইবাদত করছেন, আপনি ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এগুলোকে মানতে হয়, এগুলোকে পালন করতে হয়, এগুলোকে দেখতে হয়, এগুলোকে বুঝতে হয়, সেভাবে আপনার ইবাদতটাকে আপনি করে নেবেন। পরিবারের সালাতটাকে প্রতিষ্ঠিত করুন। আপনাদের পিতা বলেছেন না, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন না, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আমারে এবং আমার পরিবারকে নামাজি বানান। আপনার সন্তানকে কবে নামাজি বানাবেন আপনি? ওদেরকে কে নামাজ শিখাইবো? কে? তাদেরকে তো শয়তান নামাজ থেকে দূরে সরিয়ে দেবে। তাহলে নামাজ কাদেরকে কে শেখাবে? সালাতে তাদেরকে নিয়ে দাঁড়িয়ে যান, স্ত্রীকে নিয়ে সালাতে দাঁড়িয়ে যান, এবং স্বামীকে নিয়ে সালাতে দাঁড়িয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই নারীর উপর অথবা ওই পুরুষের উপর আল্লাহ রহম বর্ষণ করেন, যেই নারী অথবা পুরুষ রাতের বেলা ঘুম থেকে জেগে সালাতের জন্য দাঁড়িয়ে যান, তার স্বামী অথবা স্ত্রীকেও জাগিয়ে তোলেন। বরকত রহমত ঘরে থাকবে কেমনে? যেখানে রহমত থাকবে সেই আয়োজন কই? যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করে তার পরিবার ধ্বংস হয়ে যায় বলেছেন। আমাদের পরিবারগুলো কেন ঠিক নাই? আপনার বউ কেন পালায়? কেন বউ পালায়? কেন ছেলে পরকীয়া প্রেমে আরেকজনের সাথে অথবা স্বামী পরকীয়ার সাথে আসক্ত? কেন আসক্ত? সালাতুল আসর নাই। আল্লাহর রাসূল বলেছেন গোটা পৃথিবী কেন ধ্বংসের মুখে? কারণ আসরের নামাজ ঠিকমতো পড়ে না লোকেরা। ফাকাদু আহাবিত আমালু ফাকাদ উতিরা আহলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসরের সালাত পড়ে না, সে কি তার পরিবার ধ্বংস, তার পরিবার ধ্বংস। পরিবার শান্তি নাই তো এরকম। এই জন্য সময় মতো সালাত আদায় করে দেখুন। আমি আরবেই দেখেছি, আরব বিশ্বে দেখেছি, আসরের জোহরের নামাজের পর আসরের নামাজ এত তাড়াতাড়ি চলে আসে, সুবহানাল্লাহ, কি প্রশান্তিতে যে আসর পড়া যায়। আর আপনাদের আসর পড়ে প্রায় মাগরিবের আজান দিয়ে দিবে এরকম একটা টাইম। অথচ আপনাকে প্রশান্তির সাথে কখন আপনি নামাজ আদায় করবেন? নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন, একটু লম্বা করে কেরাত পড়ে পড়েন না? নামাজের মধ্যে সবচেয়ে বড় ইবাদতটা সালাতের মধ্যে। এর চেয়ে কোনো ইবাদত নাই, আল্লাহর কসম এই জমিনে সালাতের উপর কোনো ইবাদত নাই, সালাতের উপর কোনো ইবাদত নাই। আপনি যখন নামাজে দাঁড়ান, সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদতগুলো সব নামাজের মধ্যে। কোরআন তেলাওয়াতের উপর শ্রেষ্ঠ কোনো নফল ইবাদত নাই। এটা কোরআন তেলাওয়াত সবচেয়ে বেশি হয় সালাতের মধ্যে। সালাতের মধ্যে লম্বা সময় জুড়ে কোরআন তেলাওয়াত করেন না, একটু আপনার অন্তরটা একটা ভাইব্রেশন তৈরি হোক না। এই জন্য সালফে সালেহিন তারা বলতেন, তোমার ঈমান আছে কিনা 3 জায়গায় খোঁজো। তোমার মধ্যে একটা হলো নামাজের মধ্যে যদি তোমার মজা লাগে তাহলে বুঝবা ঈমান আছে। নামাজে মজা যখন জাগে তখন ঈমান আছে। 2 রাকাত নামাজ কত লম্বা সময় জুড়ে পড়তে পারেন, প্রতিযোগিতা করেন। গতকাল আপনি 3 মিনিটে পড়েছেন, আজকে 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতে তো সারা রাত কাটিয়ে দিয়েছেন। অথচ তার কি অতীতের গুনাহ নাই, ভবিষ্যতের গুনাহ নাই, আগেই সব মাফ। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদ কেবল তার জন্য প্রযোজ্য। জান্নাতের এমন জায়গা যে জায়গা আর কারোর জন্য প্রযোজ্য না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কানা কাসীরুস সালাহ কানা কাসীরুন নাহর। রাসূল এত নামাজ পড়তেন, তার মতো নামাজ এই পৃথিবীতে কেউ পড়তে পারে নাই। এত বড় নামাজ, এত বড় তিনি আল্লাহর প্রিয় এমনি হয়েছেন। বেশি বেশি নামাজ, বেশি বেশি আল্লাহর প্রিয়। যত বেশি নামাজ তত বেশি আপনার আল্লাহর প্রিয় হবেন। প্রিয় ভাইরা, সেজন্য সালাতটাকে কি করবেন? সালাতকে ঠিক মতো পড়বেন, সময় মতো পড়বেন। সালাতের সময় হয়ে গিয়েছে, আপনি সালাত আদায় করলেন না, কি হবে? as-salatu ala waqtiha, সময় মতো সালাত আদায় করা। মারা গেলে জিম্মাদারি থেকে গেল নাকি রয়ে গেল? থেকে গেল না চলে গেল? বুঝেন নাই? নামাজের সময় হয়ে গেছে, আপনি নামাজ পড়েন না, মরে গেলেন, অবস্থা কি হবে? আল্লাহ যদি বলেন তুমি নামাজটা পড়লে না কেন? দোয়ানদারি তো ঠিক মতোই করছো, অন্য দুনিয়ার কাম তো আর কোনোদিন বসে রাখো না। অফিসের ফাইলটা ঠিক মতো করেছো, অমুকের সাথে কথা বলতে হবে, অমুক জায়গায় মিটিং করতে হবে, তোমার ওই ব্যবসায়িক ডিল তোমাকে করতে হবে, খেতে কি একটু নেড়াতে হবে, দোকানটাকে তোমার একটু চালাইতে হবে, ছেলে মেয়েদেরকে কথা বলতে হবে, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে তোমাকে পড়াতে হবে। এভরিথিং ওয়াজ অন, এভরিথিং ওয়াজ ইন ফোর্স, এভরিথিং ওয়াজ অন লাইন। কিন্তু কেবলমাত্র আমারে তুমি ভুলে গেছো। বাঁচে রাখি আমি, খাবার দেই আমি, নিঃশ্বাস দিলাম আমি, শরীরের মালিক আমি, সৃষ্টি করলাম আমি, ফিরত আসবো আমার কাছে, চাও সবকিছু আমার কাছে, কিন্তু প্রথমে আমারে মাইনাস করে দাও তুমি। প্রথমে তুমি আমারে মাইনাস করে দাও। লোকেরা যদি খুব টাকা পয়সাওয়ালার মালিক হয়, সম্পদের মালিক হয়, সম্পদের মালিক হয়, সম্মানের মালিক হয়, ক্ষমতার মালিক হয়, প্রথমে কারে মাইনাস করে বলেন তো?
বুঝেন নাই কথা? প্রথমে কারে মাইনাস করে? আল্লাহরে মাইনাস করে প্রথমে। কত অকৃতজ্ঞ মানুষ, কত অকৃতজ্ঞ মানুষ, যিনি দিয়েছেন তাকে প্রথমে মাইনাস করে দেয়। অথচ তার প্রতি কত কৃতজ্ঞতা বা দরকার ছিল তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার এত ইবাদত করা লাগে কেন? আপনার না সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তিনি বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, যিনি আমার সব গুনাহ মাফ করে দিয়েছেন তার প্রতি তো আমি আরো কৃতজ্ঞ, তিনি তো আমাকে দিয়েছেন, অথবা আমার ইবাদত তো আরো বাড়া দরকার তার জন্য। এজন্য আমি আরো ইবাদতের মাত্রা বাড়িয়ে দিয়েছি। তিনি যত দেন তত আমার ইবাদতের মাত্রা বেড়ে যায়। আর আপনারা যত বেশি দেন তত আপনার ইবাদত কি মাইনাস, মাইনাস আর নাই। এক সময় আল্লাহর আর খুঁজে পাওয়া যায় না আপনার জীবনে, আপনি তারই প্রথম থেকে মাইনাস করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমি কি আপনাদের কাছে প্রত্যাশা করতে পারি যে নামাজ ঠিকমতো পড়বেন? ইনশাআল্লাহ। যদি জান্নাতুল ফেরদাউসে যেতে চান তাহলে এক নম্বর যে কাজটি তা হলো নামাজ। সেটা কি করতে হবে? এটা কি এখন যারা আছেন এখানে সময় মতো নামাজ আদায় করবেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, রাসূলের সুন্নাহ মোতাবেক নামাজ আদায় করবেন, শপথ করছেন তো? ইনশাআল্লাহ।